আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ কিছু ভয়েস রেকর্ড দেখতে পাচ্ছেন, কারো স্ক্রিন রেকর্ডের। আমার একটা ঝামেলা হয়েছিল, আমি আগে কিছু ব্লগে ক্লিয়ার করছি বা না করছি। একটা মানে অনেকে এটা বাটপারি করতে পারে, সবাই কিন্তু বাটপারি করতে পারে না। বাটপারি করার মতো লোক লাগে। একটা ফ্রেন্ড আসছিল, মানে ফ্রেন্ডের হইতেছে বাসার, মানে নানার বাসা ছিল কিন্তু নানা দুনিয়াতে নাই। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন এটাই। কিন্তু আপাতত হইতেছে ও মানে ওর নানি এবং হচ্ছে ও মা থাকে এবং বাবাও থাকে, দাদা মনে হয় সে ওর জানি না। ও হচ্ছে বাটপারি করে, মানে ফ্যামিলি থেকে দেয় কিন্তু নিজের কিছু ফ্যামিলি জিনিসপত্র আছে সেগুলো আগে আমাকে ওইটা অভ্যাস আছে ছোটোর সময়। যা জিনিস পাইতাম বাঙ্গালি দোকান দিয়ে আসলে যা পায়া সেটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা থাকতো। অনেক সময় বাইরের খাবার অনেক আগ্রহ আসছিল, যেমন ফুচকা বলেন বা হচ্ছে ইয়া টাইপের যে খাবারগুলো আছে, সমোচা, তারপর হচ্ছে বেলপুরি, এগুলা খাইতাম। আগে আমরা প্রচুর যে বাসার আশেপাশের বাসা বিল্ডিং বানালে ছাদে জিনারি পড়ে থাকতো। তখন তো কেয়ার করার মতো দারোয়ান মারোয়ান সিসি ক্যামেরা এগুলো অ্যাভেলেবেল আসছিল না। তখন যাই সেগুলো কোনো পড়া থাকতো, এগুলো কি ফেলাই দিত, মানে নিজেরাই বাড়িওয়ালারাই ব্যস্ত। তখন আমরা কী করতাম, জিনারিগুলো টুকাইয়া হইতাছে বাঙ্গালি দোকানে দিলে কিছু মাইপ অনুযায়ী পাইলে সেগুলো দিয়ে আমরা খরচ করতাম, কিছু জায়গায় চলে যেতাম। ওরকমই আমার অভ্যাস, তার কথা কইলা বইলা দিলে আমার ও আমার তো টাকা নেয়। এখন তো ওর কারো পার্সোনাল আসলো না, মানে কারো কষ্ট দিয়ে আমরা করি নাই, পুরো আসলে আমরা নিছি বা হচ্ছে এটা সরা কত মানে হামরি আমরা কষ্ট করে সংগ্রহ করছি, তাকে বাড়ির পরিষ্কার ক্লিন করে দিয়েছে। এটা মানে সমাজসেবামূলক কাজ মনে করতে পারেন। সে আমার থেকে টাকা নিছে, টাকা নিয়ে সে যে প্রোডাক্ট দেওয়ার কথা সে প্রোডাক্ট দেয় নাই, অন্য আজে বাজে প্রোডাক্ট দিছে এবং বেশি টাকা নিছে। সেই টাকাগুলো আর আমাকে ফেরতও দিতেছে না। ফেরত চাইলে সে এক এক ধরনের বাজে ধরনের সে রিয়াক্ট করে, উত্তর সেরকম ভালো পাওয়া যায় না। না সমস্যা, তার সে আমাকে টাকা নেওয়ার সময় যে ধরনের ভয়েস আমাকে পাঠাইছিল সেই ধরনের সব ভয়েস আর মার আমি পাঠাই। আমার একটা আইডিয়া আছে, নাম হচ্ছে অ্যাডভোকেট। আমি নামটা মনে রাখছি, আমার পুরো ব্রেন আছে, আমি নামে ইনক্লুড করে দেবো। অ্যাডভোকেট পারভিন। তার সে একটা অ্যাডভোকেট, তার ছেলে এরকম একটা সেন্সের। সেটাকে আমি ফ্যামিলিগত পারিবারিক কোনো বিষয়ে জায়গায় কথা বলবো না, সেটাকে আমার এই জায়গায় ভুল। কিন্তু আমার যে জিনিসগুলো আসলে দরকার ছিল, একটা ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন ফুল অ্যাভেলেবেল অনেক দরকার আসছিল। পরে আমি কী করি, তার 4,000 টাকা দিই, দিয়ে ফোনটা সে ঘোরায়, আজকে দিব না কালকে দিব, অনেকভাবে সে ভয়েস দিয়ে আমাকে সে জাদু করে। ঠিক আছে, এরকম অনেকে পারে, জীবনে পাই না দেখে অনেক লস হয়েছে। দেখ আমার একটা ফ্রেন্ড আসলো, বন্ধু, যে আগে কিছু ব্লগে বলছি, ওগুলো দেখতে পারে। সেও কি এরকম মাইন্ডসেটের ছিল, সেরকম এরকম কথা বলে অনেকের কাছ থেকে হাতায় নিছে। ঠিক আছে, যাই হোক, কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত ঘটবে সেটা কে জানে। এটা লং হইব, অনেক লং, মাথা ব্যথা এখনই ঘুরাইতেছে, ব্যথা করতেছে। তারপর করতে পারব না, কিন্তু আমি এখন হইতেছে বলে উঠতে পারতেছি না, চেষ্টা চালাই যে দিই কখনো শেষ হয়। এখন দিনটা একটু বড় মনে হয়। ঠিক আছে, ঘুমানোর সুযোগ থাকলে ইনশাল্লাহ শুয়ে পড়তে পারি। এখন তাহলে ভয়েস পড়েছি, ভয়েসটা সব মনে শুনছে নাকি আমি শিওর জানি না, কিন্তু দেখা যায় যে সে শুনছে। কিন্তু এখন এর সমাধান আমি ফোন দিই, সে ধরে না। তাহলে ওরকমভাবে সব দিকে আটকে ধরতেছি না, সময় হলে ইনশাল্লাহ এটা নিয়ে আমি কথা বলবো। দিয়ে যে উঠায় যায় নাকি চেষ্টা চালাই দেবো। কারণ এই জায়গা থেকে অনেক লস খাইছে, যেমন বিকাশ থেকে নিয়ে গেছে, তারপর ডাকাতে নিয়ে গেছে। এগুলো এরকম কোনো সমাধান নাই, এগুলো লস প্রজেক্ট, মানে লস প্রজেক্ট। এই জায়গা থেকে তোলা আর কোনো বাস্তবের রূপ নাই। আর আমার একটা কথা আমার মনে পড়তেছে যে আমার যেদিনকে ডাকাইতে ধরছিলাম ফেরার সময় একটা হচ্ছে মানে হচ্ছে বোতল ঢুকায়, রাস্তায় ময়লা আবর্জনা ঢুকায়, যেগুলো আসলে ফেলনা না, কিন্তু মানুষের কাছে সেগুলো ফেলনা ছিল দেখে রাস্তাঘাটে ফেলাই দিয়েছিল। সেগুলো ঢুকাইলে যারা এগুলো অ্যাকসেপ্ট আছে বা হাইবাতি বা হচ্ছে ভাঙ্গারি যে দোকানগুলো কিছু অ্যামাউন্ট পায়, সে আমার কি আদর করে বলে কি, বাবা আমার যা গেছে, তো তোমার শরীরে তো কোনো কষ্ট পাও নাই, শরীরে কোনো ধরনের এফেক্ট নাই, কোনো মায়ের দেয় নাই, বা শরীরের ক্ষতি তো তারা কেউ এরকমভাবে করে নাই। তো তুমি এখন চলে যাও, এটা নিয়ে চিন্তা করো না, ভবিষ্যতে আরও তুমি অনেক কামাইতে পারবা, লাখ টাকা কামাইতে পারবা। তার কথাটার মোটিভেশন অনুযায়ী এইসব আমি এখন বাদ দিয়েছি। ওদিকে খরচ হলো, এদিকে লস হলো, এদিকে খরচ হলো।
ইনশাল্লাহ এগুলা ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, সামর্থ্য দেয়, শরীর সেই ধরনের এনার্জি দেয়, এগুলো আমি ইনশাল্লাহ উঠায় আনার চেষ্টা করব, যা চালাই যাব। আল্লাহ কপড়া যদি না রাখে, তৌফিক যদি না পাই, তাহলে আর সম্ভব না। 1 ঘন্টা করবো, এখনই মাথা ব্যথা করতেছে, কিন্তু কতক্ষণই শেষ করতে পারবো তা এখন আমি বুঝতে পারতেছি না। শুরু করছি, ইনশাল্লাহ শেষ তো করতে হইবই, মাঝ পথে হোক বা শেষ পথে হোক, এক সময় এটা শেষ হবে। পানি খেয়ে আসি রোজার মতো, সেই একই ধরনের এনভায়রনমেন্ট। আমার মেন যে ব্লগ আছে সেই ব্লগটাতে হইতাছে আগাই। এটা হইতাছে আমার ক্লাসমেট বা হচ্ছে ভার্সিটির ফ্রেন্ডেরা পরীক্ষার অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হইতাছে একটা ট্যুর দেব। সেটা হইতাছে মামা অনেক আগের থেকে আমরা হইতাছে ট্যুর, আমরা ছোটো ছোটো অনেক ট্যুর দিছি, কুমিল্লা ট্যুরও ছিল, মানে প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান ফাইনালি সাকসেসফুল করতে পারি নাই, কিন্তু এটা সাকসেস হয়েছে। আর পরীক্ষার অনেক তারা হইতেছিল, এই ট্যুরটা দিলে ও চলে যেত একদম সব কিছু নিয়ে, আর গ্রামে চলে যেত, কারণ আর এদিকে পড়ার ইচ্ছা নাই, এবং এর চাকরি করেও পড়তো, পিওনের চাকরি ছিল। টিচাররা যা কিছু বলে দিত সেগুলো যে আনতে হইতো, কিন্তু সে তা সেটা ভালো লাগে না বা কোনো একটা সমস্যার কারণে চলে এসে, কিন্তু যে যায় আবার ফিরে আসা লাগে। যায় তো যায়, একেবারে যাওয়া সম্ভব না, পৃথিবী এমনি গোল, কোনো একবার না দেখা হইব, ওরকমভাবে সে আবার এই 6 তারিখে আবার জয়েন করছে। যাইতে বলতেছে যদি যাওয়ার সুযোগ হয় কোনো একসঙ্গে যাবো। এটাই ছাতা ছাতা নিয়ে পুরো প্রস্তুত, সে ওই জায়গায় এনভায়রনমেন্টটাকে এনজয় করতেছে, সব কিছু ঠিক রাইখা, শরীর ঠিক রাইখা, যাতে রোদ না পড়ে, চশমাও পড়ছে যাতে রোদের কোনো ধরনের অতি বেগুনি রশ্মি যেটাকে বলে চোখে যাতে না পড়ে, সূর্যকে ভেদ করে যাতে দূরের কোনো কিছু দেখা লাগে। এটাই আমার আগে কিছু ব্লগে দেখবেন যে রোদ পড়লে আমি কী করি, হাত দিয়ে চোখের উপরে সেওয়া করি, তারপর দেখার সুযোগ হয়। রোদের চোখের উপরে বলে কিছু দেখা যায় না। সানগ্লাস এরকমভাবে তৈরি করে, এরকম সায়েন্স মেনটেন করে, রোদ যদি ওই সানগ্লাসের উপরে পড়ে তাহলে হইতেছে সানগ্লাসটা সেটা নিয়ে দূরে দেওয়ার সুযোগ করে দেয়, এটা চোখ পর্যন্ত নিয়ে যেতে দেয় না। যাই হোক, এরকম সুবিধা সানগ্লাসের পরে। প্রচুর মাথা ব্যথা করতেছে, কন্টেন্ট যেহেতু বানাইতে হইব। আর 2টা পিচ্ছি থাকে, ফ্যামিলি থাকে না, মা থাকে চাকরিতে, এবং ভাই আর বোন অনেকটা মিশুক। এটা আসলে বিস্ময়কর, এটা আসলে ফ্যামিলি না ছাড়া হয় না। অনেকে বলে থাকে যে হইতাছে ফ্যামিলি আসলে কিছুই না, ফ্যামিলির বিষয় আছে, এটা তারা সেই সেন্স আছে। কিন্তু এই সময় ধরনের সেন্সে ছিলাম, কিছুটা অন্য মাইন্ডেরও ছিলাম। মাইন্ড্রাসের বেশি অ্যাভেলেবেল থাকার কারণে, চাপে থাকার কারণে অনেক খারাপ কিছু মাথায় আসছে, কিন্তু অত খারাপ কিছু জীবন ইনশাল্লাহ করি না, ইনশাল্লাহ সামনে যাতে না হয়। সেটা দেখতে দেখতে ব্লগের 1 ঘন্টা হয়ে যাব, কষ্ট করে ব্লগটাও কন্টিনিউ করতে হইব। আর হালকা শুয়া তারপর হচ্ছে আমাকে আগে ওদিকে চলে যেতে হইব। মাথা ব্যথা করতে আসছে, কিন্তু ওইদিকে অ্যাটেন্ড করতে পারবো নাকি তা আমরা বুঝতে পারছি না। কন্টেন্ট তো আমার এখন শেষ করতে হইব। কথা বলছিল মিস্টার বিটস ইউকিতে, আমার ভিডিও যদি কেউ নাও দেখে, 0 ভিউ থাকে, 0 ভিউ প্রবলেমও থাকে, তারপর ইনশাল্লাহ কন্টেন্ট বানানো যাবো, এরকম একটা মোটিভেশন এমন আছে কাজ করতেছে। এটাই এসেছে কাজ করার মূলে আমাদের মোটিভেশন বা এক্সপ্রেশন, যেটাই মনে করেন। তেমন ভিউ এরকম হামারি নেই, তারপর চেষ্টা করতেছে এটাই। আর পড়াশোনা আপাতত হচ্ছে ওদিকে আসি, কিন্তু অনেকে অনেক অনার্সের কথা বলে। কালকে একটা আয়সা বললো কি, একটা হচ্ছে ভ্যানালা, সে হচ্ছে সবজি বিক্রি করে এবং যা পায় অনার্সে পড়ে। উদাহরণ দিতে আমরা ভালোবাসি দেইও, এটার কি বলার, এটা আমি ভিডিও বসাবো না, তাই দেখ যার যার ব্যক্তিগত ব্যাপার। শরীরের কনফিগারেশন বা এরকম নাই, মোবাইলে যেমন কনফিগারেশন দেখে, শরীরের কনফিগারেশন আসলে পুরা লেভেলের ডাউন, এনার্জি নাই, কিচ্ছু নেই। আমাকে আসলে চেষ্টা বাসায় কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। দিনকাল এমনি যেতেছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি যাও জানি না, যেমন হিসাবে। কিন্তু অনেকে এটা অনেক ক্লু ধরে, অনেক বড়োভাবে স্বপ্ন দেখায়, কিন্তু এটাছে বড় বড় স্বপ্ন আসলে সম্ভব, বাস্তবে রূপ নেওয়া সম্ভব না, লিমিটেশন কম। দেখা যাবে তাদের অভ্যাস, তারা অনেকে দেখবেন যে যেটা করে সেটা কিন্তু সেই বলে যে এটা তুমি করো, যে যেটা করে না সে সেটা সম্পর্কে বলে না।
সব দিক দিয়ে আপনি যে প্ল্যাটফর্মে যান, যে যেটা করে সেটাই আপনাকে সাজেস্ট হিসাবে সেটাই সে প্রথমে বলবো, পর অন্য অন্য দিকও আপনাকে তুলে ধরবো আপনার যেটা পছন্দ ওরকম। তো লাস্ট কথা এটাই থাকে সবারই, বিশেষ করে যত শুনছেন এ পর্যন্ত। ওটাই বাস্তবতা ব্যক্তিগত। 2 দিন বেরো বসাইলে তারা হয়তো জরিমানা পর্যন্ত এখন তারা অ্যাটাচ করছে, জরিমানাও নিতে পারে, কিন্তু এটা লিমিটেশন বা হইতেছে বন্ধ আবারও বেশি ধরে নিতে পারে। যেমন মনে করেন এই কয়দিন দিয়েছেন ডাবল বা 3 ডাবল পর্যন্ত তারা ভিডিও বসায়। আসলে এটা রুলস, কিন্তু এরা ভয় দেখানোর জন্য করে, যাতে স্টাফরা নিয়মিত আসে, নিয়মিত আইসা এই জায়গায় যাতে স্টে করে, না থাকুক শুয়ে থাকবে বসে থাকবে, কিন্তু এই জায়গায় আসতে হবে, এরকমভাবে তারা ভেটু বসাইছে। যাই হোক, ভেটু বসাইতে আমাদের ভেটু পায়ে যাইতে হবে, কিছু করার নাই। সুযোগ আসে, কিন্তু সবসময় সুযোগ সাকসেস হওয়া যায় না। অনেকে কম বয়সে আসে, অনেকের হইতেছে কষ্ট এভেল চালায় যাওয়া লাগে। এটাই, তারাও সারাদিন চিলাচিলি করে, পোলাবান মানুষ, 2জন মানুষ কিছু করার নাই। ওকে অনেকে জ্ঞান দিতে যায়, কিন্তু জ্ঞানগুলো সাকসেস হবো নাকি ঝামেলা মনে করে, মাদ্রাসায় দিব, মাদ্রাসা থেকে আবার নিয়ে আসবো, কিন্তু এটা পারছিল সে পারছিল, এটার কোনো সুবিধা নাই। অনেকে মনে করে এই জায়গায় পুরো অনেক বড় স্বপ্ন দেখা লাভ নেই। স্বপ্ন আপনার কম দেখলে কি বড় হইলেও ওটা আপনার মানানসই হয়ে যাব। স্বপ্ন আপনার বড় দেখেন, ওই সাকসেস না নিজের কাছে অনেক ডাউনফল লাগে। কথা বলার এনার্জি নেই, তারপর বলা রাখতে হবে, বলতে হবে ইনশাল্লাহ, এটাই আমাদের মোটিভেশন। এটাই আশেপাশের প্রচুর নয়েজ, যাতে কপিরাইট জনিত নয়েজ না আসে, কোনো সাউন্ডের নয়েজ যাতে না আসে বলছে, এটা যাতে না আসে সেটাই আসা শুরু হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিও বসাবো না ইনশাল্লাহ, আমার কন্টেন্টের যদি পাওয়ার থাকে ইনশাল্লাহ এগুলো অ্যাকসেপ্টেবল হবে, ইনশাল্লাহ গুরুত্ব আরও বেড়ে যাব। এটা অনেক গল্প বলার আছে, কিন্তু গল্প বলার সেই সময় নাই, সুযোগ নাই, সেই মাইন্ডসেটও এখন নাই। যার কোনো সুযোগ হলে ইনশাল্লাহ বলবো। সে অনেক ক্ষেত্রে বাধা আসছে, কি অ্যাকসেপ্টেবল না, কিন্তু চেষ্টা করবেন আপনি যেটা করে নাই আপনাদেরকে, সেটা আপনার কইরা মানুষের গ্রহণেবল করার। এটাই আল্লাহ পাক দেখবো ইনশাল্লাহ। চেষ্টা করবে সব কামানোর, কিন্তু অনেকে মনে করবো যে এটা তুমি করো না, এটা দিয়ে কি হামরি অ্যাচিভমেন্ট করতে পারবা। দেখ, যেটা লেখা আছে সেটাই ইনশাল্লাহ বাস্তবে রূপ নিব, এটাই। আর আমাদের এটার সমস্যা হওয়ার কারণ কি আমি বলি, এই এখন অন্য ঘটনায় জায়গায় এই স্যামসাং মোবাইলটা যখন নিছে, অনেক কষ্টে, অনেক স্বপ্নে, অনেক চিল্লা ফাল্লার পর, অনেক ডেডিকেশন, অনেক কিছু, অনেক ঘটনা পর্বে ফাইনাল হাতে আসে। ঠিক আছে, অনেক আগের থেকে দিয়ে গেছিলাম। এর আগে পিছনে অনেক গল্প ছিল, তখন আমাদের দেশটা স্বাধীন হওয়ার একটা পথে আগাচ্ছিল সে সময়ে, এবং সে সময়ে হাতে আসে। পরে হইতেছে অন্য একটা জার্নি শুরু হয়, পরে একটা ঝামেলার কারণে এটা হারায় যায় বা কেউ একজন নিয়ে যায়, যেগুলো আগের কিছু ব্লগে আমি ডিটেলসে বলছি, এটাতে না বলাটা আমি মনে করতেছি না। নিয়ে যাওয়ার পর সে এটা অনেক দিন পর্যন্ত চালায়, সে একদম স্বাভাবিকভাবে চালায়। এখন যে নিছে সে তো চালানোর জন্য নেয় নাই, সে নিছে অর্থের জন্য। সবাই অর্থের জন্যই পাগল, ঠিক আছে, অর্থের পাগল। আসলে যে যেই কথাই বলুক, দিন শেষে এটাই, সে নিয়ে আরেকজন হ্যান্ড ওভার করে দেয় ভালো একটা অ্যামাউন্টে। সে আসলে অ্যামাউন্টটা বাড়াই বলে নাকি, ঠিক বলে আমরা এই জায়গায় জাজমেন্টে যাব না। পরে সে ওইটা নিয়ে অনেক ইউজ করে, বন্ধ করে রাখে, পরে এরকম আর জ্ঞান দিয়ে দেয়। পরে যখন এটা হাতের কাছে নাগালে আসে বা এটা তদন্তে আসে, বা যেইভাবে এটা নিয়ে তদন্ত কমিটি কাজ করে, বা জিটির পর যেভাবে মানে পুলিশরা কাজ করে, সে একই কাজে সেগুলো হান্ডে আসে। তারপর সেভাবে সে চালাইছে মোবাইলে, সে একটা স্যামসাং আইডি ক্রিয়েট করে, বা তার মনে হয় আগে কোনো একটা স্যামসাং আইডি ছিল, সে আইডি সে জায়গায় লগ ইন করে, আমার শিওর ধারণা নাই, তার সম্পর্কে আমি জানবো না। সেই মোবাইল থেকে কিছু ছবি তুলে অসংখ্য ভিডিও সে ডাউনলোড করে, এবং অসংখ্য গান সে এই জায়গায় ডাউনলোড করে মোবাইলের উপর ফুল করে আমার আব্বার যা থাকবো তাই দেখানো লাগবো। কিছু কিছু ইমেজ আসছিল, সেগুলা হচ্ছে সমস্যা হইতে পারে, কিন্তু আমি জায়গায় দেখাই দিছি কষ্ট করে। ঠিক আছে, পরে আর কি এটাই। কিন্তু এটা ফ্লাশ মারতে হলে কম্পিউটার দিয়ে ফ্লাশ মারা লাগে, কারণ এটা দিতে গেলে ওটা জিমেলের পাসওয়ার্ড চাই, কিন্তু আমি এটা পাসওয়ার্ড দিতে পারতেছি না। ঠিক আছে, পাসওয়ার্ড যদি না দিতে পারি তাহলে হইতেছে আসলে সমস্যা। অন্য কাজ চালাই যেতেছি, কোনো সময় সুযোগ হয় আসলে এটা ফ্লাশ মারবো ইনশাল্লাহ। এটা ফোন হ্যান্ডে আসার পরে আমি ইনশাল্লাহ এটা হাত দিব। আরেকটা কিছু আমি জায়গায় বলে থাকি,
যে হইতাছে আমার একটা সুযোগ ছিল, কি বলবো আর কিছু বলার নেই, মাথা মাথা ঘুরে যাচ্ছে। কাজিনরা আছে মোটামুটি, নিজেরা টাইম স্পেন্ড করে লুচ্ছা হয়ে থাকে মেয়েরা, এগুলো কিছু কিছু বলার নাই। এটা বাস্তবতা আগের থেকে ঘুইটে আসতেছে, এটাই তার ব্যতিক্রম না। এদের হাড্ডি ব্যাকা, বুকের হাড্ডি ব্যাকা, একটু বেখেয়ালি এবং বেমেজাজি, খারাপ। সবাই এক না ভাই, সবার এক, অনেকে এটা অনেকভাবে হ্যান্ডেল করে, ঠিক আছে। তার ছেলে সমাজ যদি দুর্বল হয় তারা হয়তো অনেক এক্সট্রিম, কিন্তু আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে এটা না, সবাই সেম, ঠিক আছে। কারণ তারা হলো বেশি অভিনয় ছলনাময়ী। এটাই ব্লগের ধারাবাহিকতায় আমরা এখন বলতে গেলে অন দ্য ওয়েতে আছি, যেটা আমাদের হচ্ছে নিয়ে যাবে হচ্ছে সেই পদ্মা সেতুতে, বা হচ্ছে মানে হচ্ছে মাওয়া, বা হচ্ছে সেই আমাদের কি বলে সেই কাঙ্ক্ষিত পদ্মা নদীর ঘাটে, পদ্মা নদীতে নিয়ে আমাদের সে জায়গায় স্টে করা হবে। সে লাগবেন এত ছিল আসলে অস্থির লাগে না। ওই সময় জীবনটা স্বাভাবিক ছিল, কিছুটা বেখিয়ালি ছিল, আসলে এরকম কিছুই না। এক সময় এক এক ধরনের পরীক্ষা আল্লাহ পাক থেকে, আল্লাহ তরিফ থেকে আসে, সেগুলো বাস্তবতায় আমাদের বোঝা যাওয়া লাগে। ঘুমা আসতেছে প্রচুর, ইনশাল্লাহ এটা যদি এক্সপোর্ট করি তো ইনশাল্লাহ ঘুমের কিছুটা সুযোগ থাকতে পারে, তখন ঘুমা যাবো। পানি সব শেষ ভাই, ব্যাগে কিছু আছে ওগুলো খাইয়ে থাকা লাগতে পারে, হালকা কিছু আইনা দেওয়া যেতে পারি। ইনশাল্লাহ পরে আসার সময় পানি ইনশাল্লাহ নিয়ে আসবো। আগের পানি বা হচ্ছে অনেক পুরনো পানি, ওগুলো শরীরের জন্য খাইয়া হয়, ওই ঘুমাতে পারতাম, ঘুমালাম। ওই একটা প্রবলেমের কারণে এখন মেসেঞ্জারের ওই প্রবলেম নাকি আগের প্রবলেম জানি না, কিছু কিছু ডাউনলোড হয়েছে, বাকিগুলো ডাউনলোড হতে চাইতেছে না। আর সমাধান আমার কাছে একটাই, ডাউনলোড না হলে শেয়ার করে আবার যদি অন্য আইডিতে বা নিজের আইডিতে আমার নেই, সেক্ষেত্রে থেকে ডাউনলোড করা যায়। এর সমাধান আগে পাইছিলাম আমি, এখন যখন করতে চাই তখন হয় না, কি লেগে হয় না তা জানি না। সেন্ডের অপশন আসে না, সেন্ডের অপশন আসলে না, পরের ধাপে আমি আগাইতে পারবো, অপশনই আসে না। দেখ পরে আমরা সমাধান পাইলাম যে আমি যদি স্ক্রিন রেকর্ড করি তো এর থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যেতে পারে। তারপর আমি শুরু করলাম স্ক্রিন রেকর্ড করা, এক্স রেকর্ডারটা শুরু করছি, সেটা মোটামুটি কাভার দিছি। পরে আবার শুরু করলাম, কি একটা সমস্যা তারা মনে করলো, আবার দেখাইলো। পরে কি করে 1 মিনিট বা হচ্ছে 55 সেকেন্ড বা 59 সেকেন্ড 40 সেকেন্ড এর আশেপাশে গেলেই ভিডিওটা মানে সেভ হয়ে যায়, মানে পজ হয়ে যায়, মানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, আর হইতে চায় না, আগে যাচ্ছে না। তারপরে কত বাড়াবাড়ি করুন যে একটা সমস্যা, দুইটাতে সমস্যা দেখা দিচ্ছে, সমস্যা দেখা, কতই বা এফোর্ট করা যায়। এমনি ভিডিও বাড়তেছি না, সামনে 10টা থেকে 11টা থেকে বাড়বো, ওদের দরকার কি। আমার মোবাইলে একটা স্ক্রিন রেকর্ড ডাউনলোড করা ছিল, যেটা ছিল এজের স্ক্রিন রেকর্ডার, এটা হলো এক্স রেকর্ডার, দুইটা। এটা এক্স রেকর্ডার হচ্ছে বেশি লেভেল গ্রহণযোগ্য এবং বেশি আমি ইউজ করি, আমার কাছে বেশি ভালো মনে হয়, সেটা দিয়ে বেশি আগাই, বেশি করি। কিন্তু পরবর্তীতে এরকম সমস্যা বা কাজ না করার ক্ষেত্রে পরে আমি এক্স বা হইতেছে এজের স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজ চালাই। সেটা হইতেছে আবার ভিডিও যে কাউন্টডাউন বা হচ্ছে মিনিট যেটা দেখায় আগাইতেছে, কত সময় হলো 8 মিনিট 9 মিনিট এরকম, সেটা দেখায় না, কিছু সময় দেখায় বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা একটা সমস্যা, এর লেগে মাঝে মধ্যে ক্লিক করে আবার ওই জায়গায় দেখা লাগছে যে হইতেছে এটা কত সময় হয়েছে না হয়েছে। ঝামেলা না, মোটামুটি অনেক জায়গায় অন্য জায়গায় টেস্ট লেগে যায়, ভিডিওতে টেস্ট লাগে, এটা ঝামেলা। এই ঝামেলা খাওয়া লাগে, এরকমভাবে করলাম, এর লেগে বেশি আসলে বেশি আর কোনো কথা ছিল না, এই কারণে বেশি, অন্য কারণে বেশি হতে যায়, সব বাদ ধ্যান এদিকে মনোযোগ। আর বেশি পরে ইনশাল্লাহ পরবর্তীতে ফেস কমে নিয়ে আসবো। আর আমার আমি কন্টেন্ট ক্রিয়েশনে হাতে যে ফুটেজগুলো আছে সেগুলো হয়তো অনেক কম, ঠিক আছে, অনেক কম, যেহেতু সেটা এখন দেখা যাক সামনে কি সমাধান পাই, তার সমাধান দেখতে পারবেন, এটাই। তারপর যে এই কথাগুলো বলতেছে সেটা আমাদের বিষয় হইতেছে, ভুলে গেছি, মাথায় কাজ করতেছে, মাথায় প্রচুর চাপ, মাথায় এত দেখে মনোযোগ দেওয়া যায় না ভাই, মাথায় একটা লিমিটেশন আছে, অনেক ক্লান্ত শরীর নিয়ে কন্টেন্ট বানাইছে, এটাই বিষয়, এটাই। আর এটা হইতেছে সাইনি তোলার নৌকা, এটা নিয়ে আমার প্রচুর
একটা মুভিও আছে, আপনার মুভিটা দেখছেন নাকি মনে আছে নাকি? এটা মমতাজ একটা গান গাইছিল মুভির ইয়া মানে হচ্ছে যে গানের ইয়া থাকে, মুভির যেই গান থাকে না, মুভিতে ক্যারেক্টার বেস যে গানগুলো হয়, মিডলে একটা গান, ফার্স্টে একটা গান, সেকেন্ডে, লাস্টে, এই গানগুলো আমরা মনে করতেছি না, অনেক আগের গান, অনেক আগের মুভি। সে জায়গায় কিন্তু এই জায়গায় অনেকে বরযাত্রীতেও এরকম বিয়ে বাড়িতেও এরকম একটা ট্রলার বলেন, বর আর কনেকে নেওয়ার জন্য এরকম একটা সাউথরা নৌকা ইউজ হয়, সে জায়গায় তারা অ্যাভেলেবল করছে। মনে আসলো দেখা বললাম। এই জায়গায় এখন আপনাকে অনেক বিষয় নিয়ে ফ্যামিলিগত অনেক চাপ আসবো, এইখানেই যা ধারাবাহিকভাবে এই কথাগুলো তারা বলে আসবে এবং বাইরের মানুষও বলবো, এগুলো যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু আগায় যাবেন ইনশাল্লাহ। চুপ থেকে বলেন বা যেভাবে কষ্ট করে ইয়া করে, আর কন্টিনিউয়াসলি বানাই যেতে হবে। এটা অনেক লং কন্টেন্ট হইতেছে, এ পর্যন্ত আমার লং কন্টেন্ট যেগুলো হয়েছে সেগুলো থেকে কমই, ধারাবাহিক কন্টিনিউয়াসলি বানাইছি। এগুলো 1 ঘন্টা বেশি হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু 1 ঘন্টায় 10 মিনিট হবে, আসলে অনেক বড় সময়। আর এটা সেভ এক্সপোর্ট করতে করতে প্রচুর টাইমে যায় কনজিউম হইব, যে আরও অতিরিক্ত সময়। এগুলো হচ্ছে সবই হ্যান্ডেল করা লাগবে নিজে। আর আসতে এরকম দাগের পিছনে অনেকগুলো কারণ আছে, এগুলো আসছে 2 লাইনতে বোঝাইতে মাঝখানে দাগ হয়, তারপর যদি আপনি মোড় ঘুরতে চান সেই সময় এক সময় দাগ হয়, আর আরও কিছু নির্দেশনা লেখা থাকে বা দেওয়া থাকে, 1880 কেমি এরকম লেখা ওই জায়গায় আপনারা দেখার সুযোগ থাকে। ওইরকম থাকলে ওই বেশি গতি করলে মাঝে মধ্যে সমস্যা তারা ধরে। ক্যামেরা থাকে, ক্যামেরা এটা ফোকাস করে বা স্পিড লিমিট তাদের ক্যামেরায় সেভ হয়, এরকম একটা সমস্যা যদি হইতেছে সমস্যা থাকে, তা আসলেই অনেক বড় একটা সমস্যা। এখন এগুলোর সমাধান আছে নাকি তা আমি কোনো জানি না, আর অনেক খারাপ আছে। তারপর কন্টিনিউয়াসলি বানাই যেতে হবে। এটা আমাদের হচ্ছে নদীর পাড় দিয়া এই রাস্তাটা আগায় গেছে, এবং ফাইনালি অটোতে আমাদের হচ্ছে পদ্মা নদী বা মাওয়া ঘাটে তারা আমাদের পৌঁছায় দিবে। সেই মানে সে কী বলে, ভুলে গেছি, সেই অটো রিক্সাওয়ালা বা হচ্ছে অটো যে চালায় সে সবার কাছ থেকে এরকম চার্জ দিচ্ছে, তা আমি এখনও জানি না, ওদেরকে জিজ্ঞাসা করে জানা লাগতে পারে। মানে কি এরকম মাইন্ডসেটে কিছু আছে, যেমন যে আপনাকে সেভ করবো বা সে যদি পরিচিত হয়, মানে তাকে আপনি ডাউন করার ক্ষেত্রে অনেকটা মানে আগায় থাকেন। কিন্তু বাইরের লোক সে যদি আপনাকে অনেক দুর্বল মনে করে আপনাকে চেষ্টা করে লস করানো, কিন্তু তাকে আপনি অনেক সম্মান দেন। এরকম আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে, এবং হচ্ছে আমাদের টিম মেম্বারদের মধ্যেও আছে, এবং আমাদের ক্লাসমেটের মধ্যেও আছে। আমার একদম বড় ক্লাসমেট ছিল, সেও একই সেম, তারা চেতেছে দিক থেকে আমি আরও বেশি সুযোগ করে দেওয়ার, কিন্তু সে মনে করতেছে না, সে যেতেছে সেটাই, এবং আছে আমাকে ওই জায়গা থেকে ছোটো করার সুযোগ পায়। এবং সে আমার অটোতে যাতায়াত করছে বেশিরভাগ সময়, ঠিক আছে। অটো দিয়ে আমরা ফার্সিতে যাতায়াত বা পরীক্ষা স্টেশনে হলে যাতায়াত করছি। সে তো আসার পরে মানে যাত্রার পথে ভাড়ার ক্ষেত্রে অনেকটা নিজেদেরকে তর্কাতর্কি করে আমরা অটোওয়ালাকে বেশি এনার্জেটিক বা হচ্ছে বেশি গ্রহণ যোগ্যতা দিচ্ছি, মাঝে মধ্যে বেশি টাকাও তাদেরকে দেওয়ার চিন্তা করছি। আমাদের দুর্বলতা যায়, কিছু বলার নাই, বাস্তবতা এরকম হয়। ফাইনালি মার জন্য দোয়া করবেন যাতে আরও ইনশাল্লাহ হায়াত বেড়া যায়। আর এই জায়গায় আসলে এরকমভাবে কোনো সময় ফার্স্ট টাইম দিয়েছে, জীবনে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় না। এই বয়সে আমাদের অনেক আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি মেম্বার বা হচ্ছে অনেক পরিচিত, তারা অনেক ট্যুর দিত। এই ট্যুরের সুযোগ কিছুটা লিমিটেশন চলে আসছে। আগে এগুলো হয়ে থাকতো, অনেকে ট্যুর দিত, অনেক কম লিমিট দিছি, তারপর বলার মতো কিছু কিছু ট্যুর দিছি, ঠিক আছে। কিন্তু এখন একদম ট্যুর বন্ধ, এগুলো ফ্যামিলি অনেক ঝামেলা। কিন্তু এটার সামনে কি উন্নত হইব না কীভাবে আগাইব তা এখন আমি বুঝতে পাইতেছি না। তারা সুযোগ পাইছিল, দিচ্ছিল, সব মিলে ওই সময় এরকম একটা ইনভারনমেন্ট আসছিল। সবসময় সব ধরনের ইনভারনমেন্ট থাকে না, ওগুলো মানায় নেওয়া লাগে। যদি মানায় নেওয়ার থাকে তো সেভাবেই আমাদের আগায় যাওয়া লাগে। আর সে অনেকটা শরীরকে অনেকটা ডেডিকেশন, সব কিছু মাইনে নিয়ে সে ওগায় দিকে যায়, এবং ছাতি নেয়, এবং হচ্ছে চশমা সানগ্লাসও পরে, পানিতেও নামে না। মোজা জুতা যখন যেই সময় যেটা সে সময় সেটা করতে পারে। আরও ইনশাল্লাহ অর্ধেকের বেশি টাইম আমার এই জায়গায়
ওয়াচ করে দিতে হবে। আর এটাই রাস্তায় কুকুর ডাকতেছে, রাতে প্রচুর ডাকে। আমার এখন কুকুর অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে এলাকা। এক সময় এটা অনেক লিমিটেশন করে সরকার এটা নির্মূল করার একটা কাজে অনেকটা হাত নিত। এখন এই ধরনের কোনো প্রক্রিয়া নাই, এখন তো অনেক ধরনের প্রবলেম আমাদের ক্রাইসিস দেখাচ্ছে সব দিক দিয়ে। ঠিক আছে, এদিকে কেউ আপাতত দেয় না, এটা সবাইকে সুরক্ষা রাখার জন্য অনেক চেষ্টা করে, কারণ তারাও প্রাণী, আমরাও প্রাণী। আমরা ঠিক আছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, তারাও তো প্রাণী, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। এই যে সব প্রাণীর আগে আমাদের দুইটা বড় শব্দ লাগানো, এটার কারণে কিন্তু আমরা মহান হয়ে যায়নি, তারাও কিন্তু লাস্টে প্রাণী, প্রাণ আছে। তো তাদেরকে আমাদের যতটুকু করা দরকার, যতটুকু আমাদের সম্ভব ততটুকু চেষ্টা করব। এটাই মাথা ব্যথা করতেছে, এনার্জি নাই, এই তো কথা যে বলবো তার কোনো শক্তি নাই। এখন যায় যে কাজ করতে পারলাম তাও আমাকে ডিসিশন পাইতেছি না। আমি যদি চাই হালকা একটা খাম, কিন্তু যদি ওদিকে যাই এটা খাওয়ার সুযোগ থাকতে পারে, দেখি গেলেই বোঝা যাইব। কিন্তু একবেলা কেউ দিতে চাইবো না কি, আমি এখন হইতেছে মানে হইতেছে একটু দ্বিধাদ্বন্দ্বে আসি। দেখা যাক কী হয় না হয়। ওইটা কিছুটা খাচ্ছ, কিছু মেন্টালিটি ওর প্রবলেম আছে, তো এটা আবার ফ্যামিলিগত মানায় না, ঝামেলা সব জায়গায় ঝামেলা হয়। ভাই অবস্থা পুরাই খারাপ, পুরা শরীর ক্লান্ত, কিন্তু কন্টেন্ট আমাকে বানাইতে হবে। কন্টেন্ট বানানোর পরবর্তীতে সুযোগ পাবো নাকি তা আমি এখন নিশ্চয়ই তা নাই। এটা আপলোড করতে আমার প্রচুর সময় চলে যাবে। যেদিকে যাই ইনশাল্লাহ আপলোড ফার্স্টলি হইব, কিন্তু তারপরে সময় লাগবো। আবার হয়তো ব্যাগ নিয়ে যাওয়ার হয়তো শ্যুট নেয়, ওদেরকে ডাকতেছে, মানে মনোযোগী নেই, কাচ্ছে পরে হইতেছে, কেউ শর্ট প্যান্ট পরে, কেউ হয়তো 3 কোয়ার্টার পরে নেমে গেছে। এই জায়গায় আমার ব্লারে কিছু আমি পাইতেছি না, গুছো এগুলো সবাই দেখে অ্যাভেলেবেল, খারাপ কিছু নেই। সে পিছনে ফেরে নামে, আরও কোনো সমস্যা নেই, ব্লার হয় নাই ইনশাল্লাহ। নেট মাইনে নিয়ে অথবা যেতে হবে। কারণ হচ্ছে আমি জিনিসটা আপনাদের মধ্যে আরও ক্লিয়ার করি। আমার এই চ্যানেলে অলরেডি ওয়ার্নিং এসে পড়ছে কমিউনিটি পোস্টে, এর লেগে একটু আরও সচেতন হওয়া লাগতেছে। ঠিক আছে, এখন যদি সচেতন না হই তাহলে আর বড় ক্ষতি আসতে পারে চ্যানেলের জন্য। আর যে ফ্রেন্ড দেখলেন, আমার আজকের ফ্রেন্ড না, অনেক আগের ফ্রেন্ড, ওর বাবা হচ্ছে রিক্সা চালায়, দেখে আপনি বুঝতে পারবেন না। আমাদের ফ্যামিলিতে অনেক বড় বড় রাঘব বোয়াল আছে, যাদের একটু হেল্পে কিন্তু অনেক আগায় যাওয়া যায়, কিন্তু এরকম কেউ না করতে চায় না, কেউ আগায় না, সবাই রাগ ঘোষা বা হচ্ছে মানুষের দামায় রাইখা যতটুকু অ্যাচিভমেন্ট করা যায় সেই চেষ্টা তারা করে থাকে। কিছু করার যায় না, শুরুর সময় তারাও মামা আমিও মামা। ঠিক আছে, তারা যে পরিমাণ আমার প্যারা দিছে সে সময় অনেক খারাপ লাগছে, মাঝে মাঝে মায়ের ধর বন্ধ করা হয়েছে। এটা ব্যাঘাত ঘটানোর জন্য আম্মু বেশি কিছু করতে পারে নাই, দুর্বল আসছিল সব দিক দিয়ে, আম্মু দুর্বল আসছিল। কারণ সে আমার দুর্বলতার একটা কারণ হচ্ছে এই ছেলেগত কেউ পাওয়ার ছিল না, ছেলে সাইডে কোনো ধরনের পাওয়ার সুযোগ পাইনি, এর কারণে দুর্বল ছিল, আম্মু ছিল, আমিও ছিলাম। যেভাবে চালাতে বলছে সে সেভাবেই চালাইতে পারছে, সেভাবে চলা রাখছে। বাস্তবতা এগুলা বইলা সমাধান নাই, কিছু করার নাই, মাথা নত করে মাইনে নেওয়া লাগছে। যাই হোক, আমার হইতেছে আগের যে আবার একটা ফোন যে বলছি সে আরেকটা লস করে দেয়। যাই হোক, বলার নেই, জীবনে লাভ লস না, আমার জীবনটাই লস। সেটা 30 মিনিট পর্যন্ত হইতেছে, একটা সীমায় ধার্য করে দেয়, মোটামুটি 20 মিনিটে স্ক্রিনটা অফ হয়ে যাবে। তার কোনো ব্যতিক্রম নাই, আমি ভিডিওটা পজ করে রাখছিলাম, আর যদি প্লে না হয় মনে করছে অটোমেটিকভাবে কোনো একটা হ্যাংম্যাংয়ের একটা সুতা দিয়ে অটোমেটিক প্লে হয়ে যাবে, ওরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু কোনো সমস্যা হয় নাই অটোমেটিকভাবে। জিনিসটা মানে শাট ডাউন বলতে কি, মোবাইলের ডিসপ্লেটা আপাতত মানে টাইম অনুযায়ী বন্ধ হয়ে গেছে, আবার 30 মিনিট আবার 30 মিনিট চল, 1 ঘন্টা কোনো এরকম হয় নাকি আমি শিওর ধারণা রাখি। 30 মিনিট অনেক বড় টাইম এটা হয়ে থাকে, এটাই অনেক বড়, আর এটা হচ্ছে বড় দরকার হয় আসে না। কথা বলে যেতে হবে, তো অর্ধেক হয় নাই ভাই। আর কি বলতে পারো না, শিওর জানি না, ঘুমাইতেছে অনেকে। আমি একটা বাজে একটা বিহেভ করছিলাম, হাসপাতালে যাই খালাম্মারে নিয়ে গেছিলাম, খালাম্মার প্রেগনেন্সি জনিত প্রবলেম ক্রিয়েছের জন্য সমাধান নিতে গেছিল হসপিটালে। লাইনে যারা ছিল জায়গায় বসার জন্য বলছিলাম, দেখলাম কি অনেকে শুয়ে থাকে, যে জায়গায় মানুষগুলো বসবো সে জায়গায় শুয়ে থাকে। যেহেতু শুয়ে থাকে বসার জন্য আর তো সুযোগ নাই, তো অনেকজনকে পাই আমি একটা কথা বলছিলাম যে বৈশাও কিন্তু ঘুমানো যায়, তারা কেন যেন শুয়ে থাকে। একটা মহিলা পাশ থেকে উত্তর দেয় কি, তার মানে ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, বা কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, এইসবের কারণে শুয়ে থাকা বেশি লাগে অনেকের। সারাক্ষণ অনেকে দেখবেন শুয়ে থাকে, বসে থাকে অনেক কম।
ঠিক আছে, এরকম সমস্যা আমার দেখা দিতেছে। কতদিন পর্যন্ত এইটাকে আমরা হইতেছে কন্টিনিউ করতে পারবো শরীরটা, আসলে এটা বলার সুযোগ নাই। ছাদ খুলছিল বাড়িওয়ালা, বা হইতেছে যে ঘর মুছে বা হচ্ছে ঝাড়ু দেয় বা হচ্ছে সিঁড়ি ঝাড়ু দেয়, সে এখন গেলে সেটা নিয়ে কর্নার বানাতে, তো ছাদে এরকম কর্নার বানানো নাই, সুযোগ নেই। বসে বসে অনেক দিন ধরে আছে, ছাদে চাই কন্টেন্ট বানানোর সুযোগ হয়ে ওঠে নাই। দেখা যাক ইনশাল্লাহ তারা যদি সফল হওয়া যায়, তারা নিজেরাই কেউ হচ্ছে এরকম রুম ঠোর দেওয়া যাইতে পারে, যা চলে যাবে ইনশাল্লাহ সমাধান নিয়ে আসবো। এমনি বানাইতে আলহামদুলিল্লাহ অনেক কন্টেন্ট কিন্তু আমার হাতে সংগ্রহে আছে। অলরেডি 600 দেওয়া হয়েছে ভিডিও ব্লগ, 600 এরকম একটা টাইটেল অ্যাভেলেবেল করতে পারছি। 400 কন্টেন্ট আমার হাতে কনজিউম আছে, তো ইনশাল্লাহ বলা যায় না যে এটা তো ওই স্বাভাবিকের বাইরে, হাতেও 400 সম্ভব না। টাইটেলের সহ 600, টাইটেলের বাইরে আর কী হবে এটা আমি এখনও বোধগম্য না, কিছু বলা যায় না। এটাই ছাতি আছে আর হচ্ছে চশমা পড়ছে আর ক্যাপও পড়ছে, মানে কী পরিমাণ নিজের শরীরকে নিয়ে সে ডেডিকেটেড বা ডেডিকেশন, বা সেভাবে সে নিজেকে অনেকটা আগায় নেওয়ার জন্য চেষ্টা করে শরীরটা যেন দীর্ঘদিন হয়। এটা অনেক দিন পর্যন্ত সে চেষ্টা করতেছে। আর পাশাপাশি চিলাইতে থাকতে প্রচুর নয়েজ আসতেছে, এটা কপিরাইট জনিত নয়েজ না, কিন্তু কপিরাইট জনিত নয়েজও কিছুটা কানে আসতেছে, এটা যদি ফোনে রেকর্ড না হওয়া যেত সেটাই। আর ফাইনালি ভাই পদ্মা সেতু দেখার সুযোগ চলে আসলো, এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, যখন এটা নতুন নতুন হওয়ার সুযোগ, পিলার গাড়তেছে বা স্প্যাম তৈরি করতেছে, তখন এটা বাস্তবে দেখার আমার অনেকজনের এটা স্বপ্ন ছিল। তেমন এটা কমন হয়ে গেছে, অনেকে দেখবেন নিয়মিত ওদিকে যাতায়াত থাকেই, ওদিকে করে। একটা দুর্ঘটনা আপনাদের মাঝে করি, সবসময় তো সফলতার কথাই বলা হয়, যেটা দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি মানে দুঃখজনক কথা না, আমার কন্টেন্টে কমই আসে। আল্লাহ পাক সবখান দিয়ে মানুষের হেফাজত করে বা ফিরে আনে। মেট্রো রেল দেখতে পাচ্ছেন না, সব উন্নতির পিছনে একটা খারাপ ঘটনা থাকেই, ওদিকে ডাইরেক্ট স্প্যামের সাথে এটা অ্যাটাচ করে দেয় না, যেমন ঢালাই করে দেয় না, কারণ হচ্ছে এটা জাম্পাং হয়, বা হচ্ছে ভূমিকম্পে যাতে বড় ক্ষয়ক্ষতি ভাঙ্গে গেলে তো সেটা পড়ে যাব, জাম্পিংয়ে সেটা কিছুটা নিজেকে মানানসই করতে পারে। ওইভাবে এই জিনিসগুলো তৈরি করে যাতে বড় বড় প্রাকৃতিক দুর্ঘটনার সমস্যা না হয়। ঠিক সেরকমই স্প্যামে এরকম বেয়ারিং সিস্টেম বানাইছে, ওই জায়গাতে খুইলা নিচ দেওয়া মনে হয় কেউ হাইরে যাইতেছিল, পরে ওই জায়গা থেকে স্প্যামটা পরে তার মাথায় এসে পড়ে। মানে এত বড় একটা ভারী একটা জিনিস মাথায় পড়লে মানে কি একটা ডেঞ্জারাস জিনিস, আর ফিরে আসে নাই ভাই, দুনিয়া ভাই এরকমই। ঠিক আছে, আজ আসেন কালাইতে থাকবো না, তো এই জিনিসগুলো রেখে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। 30 বছর পর্যন্ত পরে আপনাকে 3টা জিনিসের জন্য লড়াই করা লাগে। 1, গাছ লাগানো লাগে, 2, বই লেখা লাগে বা দুনিয়াতে রেখে যাওয়ার জন্য 3, সন্তান জন্ম দেওয়া লাগে। ঠিক আছে, মনে করেন আপনার হাতে সুযোগ আছে গাছ লাগালে সবাই তো আর বই লিখতে পারে না, বই লেখার সবার কি এনার্জি বা জ্ঞান থাকে, সেই জন্য পরের ধাপটা সবাই হাতে নেয়। এটাই ধারাবাহিকভাবে ঘটবো, সবাই এদিকে চাপ দিব, দিন শেষে আসলে ওইগুলো অ্যাচিভমেন্ট মানুষ হিসেবে মনে করা হয়। এটা আরও অর্ধেকের সময় কন্টিনিউয়াসলি আগা যেতে হবে। আর সবাই গোসল করার জন্য অলরেডি নদীতে নেমে গেছে, এখন অতটা স্বাভাবিক নদীর ঢেউ নাই, গরমের সিজনে হুঙ্কার হয় না নদী, বর্ষার সিজন থাকলে হুঙ্কার দেয়, যখন ঝড় ঝাপটা থাকে নদীতে ঢেউ থাকে, স্বাভাবিক ঢেউ, প্রাকৃতিক নানা ধরনের দুর্যোগ আসে, এবে থেকে নানান সমস্যার কারণে হইতেছে এই ধরনের ক্রাইসিস চলে আসে। আশা করি যাতে এই ধরনের সমস্যা সামনে যাতে না হয়, আগেও যাতে না হয়, ইনশাল্লাহ এটা নিয়ে আগানো যাওয়া যাবে। আর এইটা যে পার হওয়ার যে বিষয়টা, বা হইতেছে এদিকে নিচে হচ্ছে ব্রিজ, বা নিচে হইতেছে ট্রেন বা হইতেছে ট্রেনের সেই ট্রেনগুলো চলাচল করে, এর জন্য হইতেছে উপর দিয়ে এরকম একটা পারাপারের জন্য হচ্ছে তৈরি করে দেওয়া হয়েছে, যেটা আসলে ফুটওভার ব্রিজ নামে পরিচিত। এভাবে হচ্ছে ট্রেন স্টেশনে যাইতে হয়, ট্রেনে সেই বগিতে যায় টিকিট কেটে ফাইনালি সেই টিকিট স্টেশনে যেতে হয়। এই জায়গায় নিয়ে প্রচুর কন্টেন্ট বা প্রচুর মুভি শ্যুট হয়েছে। আগে কী করতো, মুভিগুলো কপি পেস্ট হইতো, কারণ তাদের কাছে গল্প কম ছিল না, কিন্তু আগে যেই পরিচালক মুভি বানাইতো, সে সেম
ভাবে একটা বানাতে চাইতো। সহজ কোনটা হয়, গল্প খোঁজা ঝামেলা, নতুন একটা প্রোডাকশন লাগে, নতুন সেই ধরনের একটা সেট আপ তৈরি করা লাগে, ঝামেলা মনে করতো। পরে কী করতো, যা সেট আপ আছে সেটাই দিয়েই হালকা গল্প চেঞ্জ করে নতুন সেট আপ বানাই লাইতো। এটাই সহজ ছিল। আগে মানুষ ব্যয় করতে চাইতো কম, এখন তো অনেক বড় বড় অনেক খরচ করে মুভি মানুষ বানায় থাকে। এখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আছে সামনে ইনশাল্লাহ আরও নয়েজ চলে আসছিলো, সেটা যদি আসলে বড় ধরনের কোনো প্রবলেম ক্রিয়েশন যাতে না করে সে আশা ব্যক্ত করতেছি। সিনেমা করছে এটা বড় ক্লিয়ার দেওয়া যায় না আশা করি। ইউটিউব যে আছে সেটাও আসলে এরকমভাবে আমাদের ডিটেক্ট করতে পারবো না, না যদি করতে পারে তো আসলে মহা সমস্যা ইনশাল্লাহ হয়ে উঠবে না। এরকম সময় কোনো ঠিক ঠিকানা অনেক ক্লান্ত লাগতে খারাপ লাগছে। কর্নেলিয়াস নামে কনের মাঝে ভয়েস ওভার করে দিতে হইব, আর এর চেয়ে বেটার ভয়েস বা বেটার কন্টেন্ট চাইলে কমেন্ট করেন, পরবর্তী ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও উন্নত লেভেলের কন্টেন্ট বানানো হবে। এটাই। আর ট্রেন স্টেশন নিয়ে অনেক আগ্রহ, অনেক ডেডিকেশন, অনেক ইচ্ছা। জীবনে ফার্স্ট টাইমে যাওয়া হয় না, ইনশাল্লাহ সেকেন্ড টাইম থার্ড টাইমে কবে হবে কেউ না, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ কষ্ট করতেছি, ইনশাল্লাহ জায়গায় ফার্স্ট টাইমে না হলেও পরবর্তীতে ইনশাল্লাহ যাবো। এরকম বগি থাকে, এই জায়গায় অনেক ভয়ানক ঘটনা ঘটে, চোর ছেচোর, অনেক খারাপ মানুষ, বস্তির মানুষ শুয়ে থাকে। কিছুদিন আগে খবর দেখলাম সংবাদ, যে জায়গায় হচ্ছে একজন শুয়ে থাকে, কারণ এই জায়গায় ট্রেনের জন্য অপেক্ষা করা লাগে বহু সময়, প্রায় 1-2 ঘন্টা, একদিন 12-13 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, এরকম ঘন্টার পর ঘন্টার জায়গায় স্টে করা লাগে। সব সময় তার বসে থাকার সুযোগ থাকে না, বা সেই ধরনের সব বসে থাকা তো চায় না, তখন কেউ শুয়ে থাকে। ঠিক আছে, শুয়ে থাকলে কি চোররা যারা আছে, যারা এই ধরনের মাইন্ডসেট বা এই জিনিসগুলো করার জন্য দিকে যায়, তখন তারা সহজে চুরি করতে পারে। একজনের পকেট কাইটা তারপর হচ্ছে মোবাইল বা গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গা থেকে নিয়ে যায়। ঠিক আছে, যাই হোক, কিছু বলার নাই। আম্মু ওই জায়গা থেকে রাগ করে, ওদিকে যাস কেন, ওটা পর্দা করে, সেটা তার পর্দা, তারপর হচ্ছে ওই রুমে যাবি না, লাগাই থাকে। এই জিনিসগুলো তার কাছ থেকে এখন দিন শেষে কষ্ট পাওয়া লাগে নিজেরই, খাওয়া দাওয়া বলেন সব দিক দিয়ে। মেরে যাবো, মেরে গেলে বাস্তবতা আর কিছু নাই, এদিকে রিস্ক নিয়ে যাওয়াটা ভুল। ঠিক আছে, এটাই মিস করবো অনেকে। তারপর ওই ট্রেন স্টেশন থেকে ফুটেজ দেখতে পারলেন, এটাই সে আগে ফুটেজগুলো ঘুরে ফিরে আসবে। ওরা কিছুক্ষণ রুমে থাকে, তারপর আবার দুজন মিলে আবার বারান্দায় খেলা শুরু করে। আমার মনে হয় যখন ওরা রুমে থাকে তখন হচ্ছে রোমান্টিক এনভায়রনমেন্ট তৈরি করে বা চেষ্টা করে, বা হচ্ছে টিভি দেখে, তারপর মোবাইল চালায়। ঠিক আছে, ওরা যখন চার্জ শেষ হয়ে যায় বা নিজের একদম ধৈর্যের বাইরে জায়গা, তখন হইতেছে ওরা বারান্দায় ছেলে করে একাম করে। আর মা হচ্ছে ধুমুখী সাপ, বা হইতেছে পরকিয়া করে, যেগুলো আগে কিছু ব্লগে কিছু নতুন কিছু করার নেই। ঘরেই কত সমস্যা, মানুষের খামার তুলে দিলে লাভ নেই। এটাই, ব্লগ এভাবে আগাবে। আরও কথা বলার ফার্স্ট টাইম কথা কিছুটা দুর্বলতা আছে, পারফেক্টলি যে বলতে পারে না, চেষ্টাও করে নাই। যাই হোক, বলে ফোন টোনও কিনে না, একটা ফোন দিয়ে অনেক কিছু চেষ্টা করে, আর হচ্ছে অনেক কিছু মোটামুটি ধারণা রাখে। ঠিক আছে, হয়তো একটা ফোন দিয়ে অনেক কিছু করে, এটাতে আমার সময় হিংসা হয়। নতুন ফোন কিনে টাকাগুলো আমার সময় দেশে পাঠায় বা জমি বা জমানোতেও পারে, জানি না, জায়গায় বলে অনেক টাকা খরচ দেয়, হতে পয়েন্ট দেয়, এরকম কিছু না হইতে পারে। যাই হোক, ও নিজেকে অনেক কেয়ার রাখার জন্য কথা বলার সুযোগ আছে, কথা বলতে পারে। সবাই না পারলেও পারে, বা আমার ফ্যামিলি অনেক পারে। কেয়ারলেস, বাবা মায়ের খোঁজখবর নেই, ফোন দেওয়া হচ্ছে, এটাই। আর গোসল করতেছে, পাল তোলা হচ্ছে নৌকা, ওদিকে সাকসেসফুল, আমার হাতে উঠে নিজে সাকসেস করে যে হইতেছে হ্যাঁ আমি জিতছি, এরকম। ও সাঁতার গেছে ওই জায়গায়, ওই হাইটেই যায়, দেখে যদি বুঝলাম আসলে হাইটা না, সাঁতার কেটে যাওয়া লাগে। এটাই, এটা আমাদের ট্রেনের স্টেশন। রাস্তাগুলো কত বিদেশি রাস্তার মতো লাগে। আসলে আমার দেশ কিন্তু অনেক আগায় গেছে, স্থাপনার উন্নয়ন, রাস্তাঘাট বলেন, এনভায়রনমেন্ট, সব কিছু মিলে আমাদের দেশ অনেক আগায় গেছে। আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, এই যে খারাপ ঘটনাগুলো, মানুষ মরণ, এই ধরনের জিনিসগুলো যদি না ঘটে, তাহলে আসলে আমরা একটা ভালোভাবে আগাইতে পারবো ইনশাল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, অনেক ধরনের সমস্যা, ক্রাইসিস আমাদের মধ্যে দেখা যেতে পারে, এগুলো যাতে আসলে অতিক্রম করতে পারি সে আশা ব্যক্ত করতেছি।
আমাদের ডাক্তার ছিল বাটপার, আমাকে 15 দিন ঢাকা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করাইয়া বিনা বেতনে কাজ করাইছে। এখন আবার বলে কি আসো আমাদের নতুনভাবে সময় দাও, অনেক সময় যেতে হবে, থাকতে হবে। এটাই সে এখন অন্য ধরনের আলোচনা করে, অন্য কিছু সে বলে। ঠিক আছে, এই হলো বিষয়। দিন শেষে যখন যার প্রয়োজন তখন সে প্রয়োজনটাকে হইতেছে চেষ্টা করে সমাধান করার জন্য চেষ্টা করে। সো নেমে গেছে, আর বেশিক্ষণ বলা লাগবে না, মানে হালকা কিছু টাইম, তারপরও টাইম কম নাই দিয়ে হতো আর প্রচুর সময় আজানের সময় এসে পড়তে পারে। আমি আগের কন্টেন্টটাতে যখন বানাইতেছিলাম তখন হঠাৎ একটা শব্দ আসছিল মাইকিংয়ে, ঠাস ঠাস শব্দ বা একটা শব্দ, ওইটা শব্দ শুনে মনে করছিলাম কি আজান দিব মনে হয়। আসলে ওটা টাইমের অনেক আগে ছিল, ঘড়ি দেখেও আমি বিশ্বাস করতে পারিনি, মাথা মুথা গোলাই যাচ্ছে এমনি। ঘড়ি দেখে মনে করছিলাম যে আজান দিব, আসলে আজানের টাইম তখন ছিল না, আজানও দেয় নাই। এখন আজানের অনেক কাছাকাছি চলে আসতেছি, এখন আজান দিতে পারে। এখন কয়েকটা আজানই আপনি শুনতে পারেন, তা কিছুক্ষণের মধ্যে শুনবেন না, আরও সময়ের পরে শুনতে পারেন। এরাই খারাপ লাগতেছে, আর ওরা ঘুরতে আসছে, ওরা এখন সময় কাটাইতেছে কলেজে। কলেজ থেকে কালকে ফোন দিয়েছিলাম, বলে কি রেজাল্ট মেজাল্ট দিব, এই জন্য ফোন দিয়ে জানলাম। তাহলে ফোন দিছি, জিজ্ঞাসি যে রেজাল্ট দিছি নি, রেজাল্ট দিব কবে, তখন হে কয় কি যে কালকে দিব। যখন কালকে দিব আমি বিশ্বাস করছি, বিশ্বাস করে আগে ফোন দিছি যে রেজাল্ট দিছে নি, রেজাল্ট দিব না, ওই রেজাল্ট জানাইতাম, এরকম একটা উত্তর আসে। তারপর কই আসো, ও কয় কি আমি হইতেছে ভার্সিটিতে আছে, আমরা লুডো খেলতেছি। আসলে এগুলো সময় কাটে, আমাদের দুষ্টাম করে দাও, সবাই ব্যাক করে দেরি করে লেট করে ব্যাক করে, এটাই। পরে হইতেছে লেট করে ফিরে আমি ফোন দেবে, এখন আইলে আইতে পারো না, পরে আইলে পাইব না, পরে ফোন দেবে কি আমি যেতেছি গা, না কী করবা, একটা উত্তর আসে। এক সময় সে কন্টেন্ট বানাইতে পারতাম, কিন্তু জায়গায় এসে দেখে ফোন টোন ধরে, ভিডিও যদি সেভ করে দেয়, এক্সপোর্ট করে দেয়, কথা বলতে থাকুন, দেখুন কি ভিডিও ক্লোজ করে দিতে, তাহলে এটা ঝামেলা না, এর লেগে আর শুই নেই। এক্সপোর্টের টাইমে শুইতে পারি, এনার্জি থাকলে শুইব, নাহলে অন্য কাজে অ্যাভয়েড করুন নিজেকে। আমার যাওয়ার টাইম হয়ে যেতেছে, খাইয়া গেলে সারা ভালো লাগতো, কিন্তু ওদিকে যায় খাবার পাবো না, আমি যে একদিন না আগে যদি না জানাই তাহলে সে দিতে চায় না, সে বলে কি না তুমি একদিন আগে আসছো নাই, কালকে আসছো না, এবার আজকে আসছো, 2 দিন পরে আসছো, আগে জানালে সে না পাই, তাই জানাও নাই, তখন সুযোগ নেয় দিব না। এখন যদি আমি বিরিয়ানি খাই কতটুকু এনার্জি পাই, ওদিকে আবার হচ্ছে 30 টাকা দিয়ে ইয়া পাওয়া যায়, ওদিকে যেতে পারি 50 টাকা দিয়ে হালকা ইয়া। এখন বললাম কি না তো কিছু না, আমি 40 টাকা দিয়ে হালকা একটু বাড়াই দেন, তো দেখতে খাই আসতে পারি। এটা রোল টাইপের ইয়া দেয়, যদি ওটা নেই তাহলে আবার ঝামেলা আছে, আবার বেশি খরচ পড়া যায়। দিয়ে ওটা খাই কতটুকু অ্যাচিভমেন্ট পাওয়া যায়, ওটা খাই মোটামুটি সময় পাইতে হবে। রাস্তাঘাটে একটা মুভি দেখছি, একটা ক্লিপ দেখছি, এমন বললো কি আপনি কি অনেক চিন্তা করেন, আপনি কি অনেক কিছু, আপনার যদি কোনো দরকার হয় আমাকে বলবেন, না বুঝেন সে কিছু কত রাস্তায় পর্যন্ত আমার কয়টা এরকম দাগ পার করে আসছি। আবার এরকম মুভি থেকে অনেক রোমান্স বা হচ্ছে অনেক মিমস ভাইরাল হয়, এটাই এটার মেন কারণ। তারা হচ্ছে একটা মুভি করার ক্ষেত্রে অনেক কিছু প্ল্যান করে, অনেক এনভায়রনমেন্ট, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, ফ্যামিলিগত, ওগুলা গল্পের মধ্যে যোগ হয় মাঝে মধ্যেই, ওগুলো আগে থেকে স্কিপেবল থাকে। ওইটাই শুটটা আসলে এটা সুন্দর হয়েছে, এটা নামছে, কিন্তু বাকিগুলো নামেনি, নামলে কিছুটা মধুর কন্টেন্ট পাইতে না, আর হইতেছে কন্টেন্টগুলো লং হইতে পারতো। যাই কেউ মানে চলে আসছে, আমার ভিডিওটা এখান থেকেই পজ করতে হবে আপাতত, ভিডিওটা শেষ, এটা পরে এক সময় হইতেছে আমার ভয়েস ওভার যদি করার সুযোগ থাকে তাহলে পরবর্তী কোনো এক সময় হইতেছে ভয়েস ওভার করবো, নাহলে এটার পরে ভয়েস ওভার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এটাই ব্লগ ছিল, ব্লগের এখন ওরা আছে গোসলে স্নান করার জন্য নামছে, স্নান করতেছে, আর এটা হইতেছে নামার জন্য ওরকম সুবিধা করে দিছে, নামতেছে। এটাই ওরা হইতেছে কোনো ফ্যান ফেস্টের আয়োজন করছে, মিট আপের আয়োজন করছে, আর এটা মিট দিছে সব মানে লাভ ফর ফ্যান ফলোয়ারদের নিয়ে, এটাই ইয়া করছে। যাই হোক, পরেও মনে হয় সে মিট আপে গেছে, আসলে সেলিব্রিটি টাইপের এক একজন এক এক ধরনের নতুন ইয়া তৈরি করে এরকম একটা এনভায়রনমেন্ট পজিশন দাঁড়া করায়, সেই জন্য নতুনভাবে ফ্যান ফেস্টের আয়োজন করে। সবাই সাথে কাজ করলে কি আগায় যায়, যেমন আমারে ফলো করেন, আমি আপনার ফলো করলাম, আমি একটা আমাদের টিকটকে কিন্তু ভাইরাল একটা আলোচনা ছিল, ঠিক আছে, অনেকদিন পর্যন্ত এটা ট্রেন্ডিংয়ের বিষয় ছিল, ওরকমই ওরাও মনে হয় সেটা একটা ক্লিপ নিল,
এটাই, কোনো নির্দিষ্ট গল্প নাই, এক এক সময় এক এক ধরনের কমেন্ট আসে, দেখিনি এটা কোনো বাস্তবে না দেখে কমেন্ট করে নাকি হাস্যোজ্জ্বল মানে মানুষের হাসার যোগ্য ওরকম দেখে কমেন্ট করে। যেই চিন্তা ভাবনাই করুক, দিন শেষে কন্টিনিউসলি করা এটাই আমাদের ইচ্ছা, আগ্রহ, লাভ। যেটা অনেকের যেই পছন্দনীয় যে বিষয়গুলো বলেন 100%-এর মধ্যে আপনাকে যদি 90 জন এটা পক্ষে থাকে, 10 জন এরা বিপক্ষে থাকবে, এটাই সব জায়গায় সব পজিশনে দেখবেন আপনার চেষ্টা করবেন। নক করতেছে মনে হয় পানির জন্য, যা এখন ওই দিক থেকে পানি যদি কেউ দেওয়ার মতো থাকে সে পানি দিয়ে দিতে পারে। আর পানি, ঘরের পানি এমনি নাই, খাইয়ে খাইয়ে খালি আস্তে আস্তে নিচে নামতেছে, যেটা পরবর্তীতে এটা বড় একটা অ্যাচিভমেন্ট বা সমস্যা আসতে পারে, যেটা আসলে সমাধান না বললেই চলে। আর ওরা হইতেছে ইয়াতে গেছে, আর কি জানি নদীর পার বা পদ্মা নদী, সে জায়গায় হইতেছে পদ্মা সেতু, যেটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন। স্পেমগুলো আগে হচ্ছে ইয়াগুলো আগে তৈরি করে, যেটা বিলি বলে কি, ঠিক আছে, কি বলে পিলার, পরে হইতেছে স্প্যামগুলো আগে থেকে বানায় নিয়ে আসে, যে জায়গায় স্প্যাম বানানোর জন্য তৈরি করা, এটাই। সেজন্য ওইটা নিয়ে পরে হইতেছে ওটাকে ক্যারি করার মতো ক্যারির জিনিসপত্র থাকে, ওইটা ক্যারি করে হইতেছে পিলারের স্টেশনে নিয়ে যায়। পিলারে নিয়ে গেলেই ওই জায়গা থেকে যাতায়াত ব্যবস্থা হয়। আগে মনে হয় আপনারা মনে হতে পারে যে স্প্যামগুলো আগেই তৈরি করে, স্প্যামগুলো হচ্ছে আগে তৈরি করেন, স্প্যামগুলো হচ্ছে জায়গায় মেশিনপত্র অ্যাভেলেবেল আছে, সে জায়গা থেকে স্প্যামগুলো তৈরি করে পরে যায় হচ্ছে পিলারের উপর রাখে। এভাবেই এটা আসলে দৃশ্যমান হয়েছে, একদিনে হয়নি, সময় লাগছে, অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল, অনেকটা হইতেছে কেউ সাকসেসের অনেকের বিপক্ষে ছিল, কেউ চিন্তাও করে নাই যে হইতেছে এটা পূরণ হইব, কিন্তু ফাইনালি এটা হয়েছে। অনেক বাধা বিপত্তির পরও অনেক বিপদ আপদ আসেও, যেটা আমাদের সমাধান আসলে সামনে ইনশাল্লাহ জেনজি করতে হবে, দ্বিতীয় বা তৃতীয় বা যত সমস্যা আসবো আমাদের ইনশাল্লাহ এই জায়গায় হাত দেওয়া সমাধান করতে হবে। আমরা কেউ চিন্তাও করি নাই যে সমাধান নিয়ে আসতে পারবো, ইনশাল্লাহ সেটার সমাধান নিয়ে আসতে পারছি। আর সে সময় আমি অ্যাভেলেবেল ছিলাম, অন্য জায়গায় ছিলাম, যেগুলো আগের ব্লগতে ক্লিয়ার করছি। স্নানের জন্য মানে গোসল করা বলেন, সাঁতার কাটা বলেন, নদীতে গোসল, এই বিষয়গুলো এখন আপনারা ওয়াচ হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। প্রথমে ওরা হচ্ছে এই জিনিসটা করে, গ্রামের পোলাপান যদি হইতো, যারা চালু পোলাপান হইতো বা হইতেছে মানে একটু কি বলে মানে পদ্মা বা হচ্ছে কি বলে ভুলে গেছি, যদি মনে করেন আপনি চরে থাকার যদি সুযোগ থাকতো, তাহলে হইতেছে আপনি এরকম অন্য তারা হচ্ছে ঝাঁপ দিত, মানে হচ্ছে পদ্মা সেতু বা হচ্ছে এই নদীতে ঝাঁপ দিত, ওরকম কিছু হয় নাই। সেজন্য ওরা লাস্টে এরা হালকা করে, যেটা আগের থেকে নামানো সম্ভব, প্লেনের মতো করে নামলো, এটা দেখতে পারলেন। আর বেশিক্ষণ হইব না, দেখলেন এনার্জি কেমনে চলে আসে বলাও যায় না। সেই জন্য যে কাজ আপনার ভালো লাগে, সব বাধা বিপত্তি আসুক, আপনি সেই কাজ করতে পারবেন। যেটা লাগে না সেটা আপনার জোর করে করা সম্ভব না। এটা ইনশাল্লাহ চেষ্টা চালাই যাওয়া লাগবে, সফলতা একদিন আসবো না, আর না আসার সম্ভাবনা আছে, কিন্তু চেষ্টা তো আপনার, এটাই আপনি একমাত্র করতে পারেন। অন্য কিছু না করতে পারলেও চেষ্টাটা আপনাকে দেওয়া করা সম্ভব, সেই কাজটাই করবেন। এটাই বুয়া আসলে, এটা সে আগের না, অনেক বছর ধরে সে জায়গায় কাজ করে, চেষ্টা করতেছে, কিন্তু সে যে থাকে, সে থাকে 5 তলার উপরে, তো কাউকে কিছু দিয়া জাজমেন্টে যাওয়া যায় না। অনেকে আমরা জাজমেন্টে জায়গা, আসলে ন্যায় বিচারক একমাত্র আল্লাহ, আল্লাহ বিচার দিনের বিচার করব, কিন্তু আমরা যে জাজমেন্টে যাই, জাজমেন্টটা আসলে সঠিক না। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড, সে মানুষের কাজ করে, সে একটা খারাপ একটা পরিবেশে বা হইতেছে মানে বস্তিতে, কিন্তু সে থাকে কিন্তু সবাই যে এক জায়গায় থেকে সবাই যে একই এনভায়রনমেন্টে রাখবে এরকম না। এটা আমার 2 ঘন্টা করার ইচ্ছা ছিল, আগ্রহ থাকলে করতে পারতাম, তো মোবাইলের ক্যাপাসিটি অত নাই, 2 ঘন্টা বেশি হয়েছে। এটা কোনো সময় সম্ভব হবে নাকি জানি না, বলা যায় না। সামনে ইনশাল্লাহ যদি ওরকম পরিবেশ বা এনভায়রনমেন্ট হয় তাহলে বানিয়ে দিতে পারি। আমি এই জায়গায় অধিকাংশ মানে কি ওখানে করছি 4টা, আর এই জায়গায় প্রায় 6টার মতো কর্নার বানিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি চিন্তাও করি না যে আজকে 6টা বানাতে পারো, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার ক্ষেত্রে, কোনো অ্যাচিভমেন্ট না, কিন্তু হুদায় নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা যেতে পারে। যাই হোক, পরে আমরা হইতেছে ট্যুরে দিই, ওই জায়গায় 4টা বানাইছি, জায়গায় বেশি, ওই জায়গায় ঘুমানো লাগে, কাজ করা লাগে, সব মিল্লা অন্য ধরনের জায়গায় পরিবেশ থাকে। আমি যাই ওই জায়গায় যেটা খাওয়া লাগবো, নাহলে আসলে সমস্যা হয়ে যাবে। আমি যে জায়গাতে ক্লিন হয়ে ওদিকে যদি যাই,
তারপর দিক থেকে এভাবে আগাইতে হইব। 30 টাকা 50 টাকা খরচ হয়ে যাবে, কিছু করার নেই। লস প্রজেক্ট ইজ লস প্রজেক্ট, কিন্তু এটা দিয়ে খেলে আরও বেশি খরচ, তো 50 এটা বেশি করা হবে। এটা আমি নাও করতে পারি, আমি জানি না। যদি রাইসটা বেশি দেয় সেটা আমি বলে দিতে পারি। ঠিক আছে। আর পিছনের গোসলতে সেটা একটা ছোটো ছোটো ক্লিপ দেওয়া যেতেছে। আর পালতোলা নৌকা, প্রচুর স্মৃতি আছে। এক সময় গ্রামে অনেক টান ছিল, রেগুলার যাইতাম, বছরে 3-4 বার পর্যন্ত যাওয়া হইতো। এখন আর সেই পরিবেশ নাই, এনভায়রনমেন্টটাই ভালো লাগে না, যাইতে মন চায় না। ঠিক আছে, আগের কত ঝড় ঝাপটা বলেন, কত বড় বড় ঘটনা আমাদের চোখের সামনে হওয়া, সেইগুলো ইনক্লুড করে আমরা যাইতাম। যেমন লঞ্চ আসছে, বৃষ্টি পড়তেছে, আমরা লঞ্চে উঠবো, জানি বিপদ হইব, কিন্তু আমাদের উঠতে হইব। আমাদের মনে একটা পিনিক আসছিল, প্যারা আসছিল। ঠিক আছে, আমরা জাহাজে উঠছি। জাহাজ বা লঞ্চ বা ট্রলার যখন হইতেছে পদ্মার মাঝে আসছে, তখন ঝড় শুরু হয়েছে। তখন ট্রলারটা হয়তো অফ করে দেয়, যাতে চলার কারণে দুর্ঘটনা না হয়, চেষ্টা করে সাইডে নিয়ে যাওয়ার। এটাই করে, তাদের যতটুকু জ্ঞান দেওয়া আছে বা নিয়ম তাদেরকে বোঝাই দেওয়া আছে, তারা তা করে। ঝড় থামলে সেটা স্টার্ট করে। লাবিল্লা করতে হয়, বা এত ভয় ওই সময় থাকলে বোঝা যায়, নাহলে আসলে আমরা কেউ মাপকাঠি নির্ধারণ করতে পারবো না। এখন এত সুযোগ সহজে হয়তো তো বছরে যাওয়া হয় না, এলো বিষয়। যাই হোক, টান ছিল সময়। আর আম্মু এক সময় পিছলি খাইছিল, এরকম বৃষ্টিতে মানে পিছলা পার হইতেছে, বস্তা দিয়ে এগুলো পাহাড়গুলো মজবুত করা হইতো। এখন তো অনেক আধুনিক প্রযুক্তি চলে আসছে। ঠিক আছে, এখন আর আম্মু এরকম বিশৃঙ্খলা করে থাকে প্রত্যেকবার। এবারও কুরবানি না রমজান আমার শিওর জানো না, ঈদে যাইতে হইব। এখন না, এখন ভিড়, এখন যেতে হইব, এবং হচ্ছে আজকে যেতে হইব। এখন হইতেছে গেছে, এখন এত মানুষ, প্রত্যেকটা জেলায় যাওয়ার জন্য মানুষ আছে, বাসের জন্য দাঁড়ায় রয়েছে, ভিড় আর ভিড়। না আজকে যেতে হবে, এখনই যেতে হবে, পাগলামি। এটা সবাই করতে পারে, অন্য ফ্যামিলি করতে পারে, কিন্তু আমাকেও এই ফ্যামিলি দেয়া এটা করুম কেন? আমরা সব দিক দিয়ে দুর্বল, কোনো কিছু দেওয়া সবল না, শুধু করুম কি লেগে খুদাই। পরে এখন কী করবো, আমরা অলরেডি এই জায়গায় নামটা অনেক পরিচিত, এই জায়গায় আমাদের একটা স্ট্রাকচার বানানোর ইচ্ছা ছিল আগের ইয়াতে, কিন্তু এটা আসলে কাজ বন্ধ। ধুলাইপান নামে অনেক জনপ্রিয়। এই জায়গা থেকে আমরা হাঁটি, আশেপাশের পরিস্থিতি থেকে মাথায় হাত, এমনি পড়তেছে বৃষ্টি, আরও হইতেছে রাস্তার পরিবেশ ভালো না, সবার মাথায় হইতেছে মাথা চাপা দেওয়া আছে, অনেক ধরনের চিন্তা। এখন কি করতে হবে, আমাদের যাইতে হইব স্টেশন স্টুডিও। এখন ওইটাই রাস্তাতে কিছু দেখতেছি, তারপর আমাদের কোনো ভয় ডর নাই। ঠিক আছে, যাই হোক, এখন কী করছি, আমরা একটা রিক্সা নিছি। রিক্সা নিয়ে আমরা একটু আগায় গেলে গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিক থেকে গাড়ি পাওয়া অসম্ভব, কারণ হচ্ছে বেশিরভাগই হইতেছে যাওয়ার জন্য হইতেছে যাত্রীরা দাঁড়ায় রয়েছে। তাহলে আমরা জায়গা পাবো কই? এমনি দুর্বল মানুষ, সবলরা হইতেছে স্থির আছে। আমরা কি করি, যাই যাচ্ছে সেই একটু উপরে, ব্রিজের উপরে। এই জায়গায় ঝামেলা, নতুন ঝামেলা। এখন কী করি, অনেক গাড়ি এই পর্যন্ত আসে না। আসলে কি করব, ওই যে টোল দেওয়া লাগে, বা হইতেছে নতুন যাত্রী ওই জায়গায় আসলে যাত্রীরা ঘেরাও করে, ছাদে উঠতে চায়। মানে নিয়মের কারণ, নিয়ম না হয় না, যাত্রীরা ঝামেলা করবে, লেগে আসতে চায় না। এদিক থেকে যাতে যা পাবো তাই তো লাভ পাওয়া যায়, এই দিক থেকে কত বেশি পাওয়া যায়, ওদের চাই না, ওদিকে নিয়ে যাওয়া লাভ আছে। আর এদিকে যাত্রী যা নামছে, সব এই জায়গায় যাত্রী নামছে, তো সমস্যা কি? আমাদের সমস্যা নেই। এদিক থেকে যাত্রী উঠান ধরে এবং চিল্লাই ওঠায় না, গোপনে ওঠায়, যাতে সহজে যাওয়া যায়। পুলিশ আসলে নতুন ঝামেলা যাতে না হয়, গোপনে ওঠায়, চিল্লাই না। আমরা হঠাৎ করে শোনা যাই, বা বাসের দিকেও বোঝা যায় ইলিশ বাস ছিল, ওটা ওদিকে যাইব। পরে আমি যাবো, পিছে হচ্ছে ব্যাক করতেছে, আর সামনে দেওয়ালো গাড়ি যাইতেছে। এখন আমাদের উঠার গেট হচ্ছে ওই পাশে। এখন আমি দৌড়ে আজান শুনতেছে, আজান শুনেন, আগে ওইটা পরিচয় দিচ্ছি, এই নতুন করে দেওয়ার কিছু না, আগের অনেক ব্লগের আজান শুনছেন, জেনে থাকেন। সামনে দেওয়া যাবো যখন, সামনে দেওয়া তারা আবার আগাইতেছে। আমি কী করুন, যাতে সেই বাসের ধাক্কাও যাতে না খাই, আর ওদিকে যে গাড়িগুলো যাইতেছে, সেই গাড়িগুলোও যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, একটু মিডিলে থেকে যেতে পারি। মিডিলে থাকে একমাত্র হইতেছে বাইক, তারা বেশি পাকটামি করে, তারাই থাকে। এটা দৌড় দিয়েছি, পরে গাড়িতে উঠতে পারবো না, প্রচুর যাত্রী উঠতেছে, গাড়ি একসময় টান দেওয়া যাবো গা, যাত্রী না নিয়েও যেতে একেবারে, কারণ এই জায়গায় পুলিশ আবার নতুনভাবে ঝামেলা করতেছে। আমি দৌড় দেওয়ার পরে আমি ব্যাক করে ঘুরতেছি। আমার জুতা অত মজবুত আসলে না, অ্যাভেলেবেল সুন্দর জুতা না, পিছলা, অনেক আগের জুতা, নিচে ক্ষয় গেছে, অনেক সমস্যা। দৌড় দিয়েছি, পিছ লাগাইছি। এখন পিছে যে বাইকটা আসলে, বাইকটা অনেক গতিময় আসলো না, হালকা বাইক আসছিলো। হে কী করে, আমার হালকা করে ধাক্কা দেয়, অনেক যে ধাক্কা দেয় না, কিন্তু হালকা ধাক্কা দেয়। তার যে হ্যান্ডেল আসছিল, হ্যান্ডেলটা আমার ব্যাগ আসছিল ছিঁড়া,
চেন ছেঁড়া, ব্যাগের চেনের মধ্যে ঢুকা যায়। যেমন সে এটাছে আমাকে বাঁচায় বা না, এটা অন্য কিছু হতে পারে, আমি তার চিন্তা ভাবনা সে জানে, আমি এটা ধারণা রাখতে পারি না। সাইডে হইতেছে ব্যারিকেড, এরকম থাকে না রাস্তায় দুপাশে থাকতেছে না ব্যারিকেড টাইপের, ঈদ দিয়া মজবুত করে লোহা দিয়ে তৈরি করে, সমস্যা অ্যাক্সিডেন্ট হলে যাতে ভয়ানক ধরনের সামনের পরবর্তী যে গাড়িগুলো সেগুলোর সাথে ইনক্লুড না হয়, বড় কোনো সমস্যা যাতে না হয়, এই ধরনের একটা চিন্তা ভাবনা করে পার্কগুলো এরকমভাবে তৈরি করে, যে ধাস করে পড়ে যায়। পরে অনেক সমাজা কি গাড়ি জরিমানা চাইতে আইতেছে, আমার কাছে নাই কিচ্ছু, পুলিশ আছে, সবাই বুঝাইতেছে, বুঝাই ভুল হয়েছে দেখ। পরে আম্মু আসতে দেখে কিছুটা সেভ হয়েছে, যদি না থাকবে সেভ হইতো না, ভয়ানক দুর্ঘটনা হইতো। এই ঘটনা আম্মু সব জায়গায় শোনায়, এরকম ঘটনা সে জায়গায় ব্যস্ত আছে, তারপর এরকম করে, কিছু করার নাই, আম্মু শোনায়, সমাধান আছে বলে জানি না, ঠিক আছে। তারপর যাই হোক ব্যথা পাইছি, ওরকম ব্যথা পাই না, কিন্তু বাইক খেলায় পিছনে যে বসে ছিল সে মোটামুটি ব্যথা পাইতে পারে, সে ইচ্ছা করলে গাড়িটা লাগাইছে, আমার যতটুকু লাগাইছে, সমস্যা কি, সে দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু না, সে পাকনামি করে সাইডে যায় পইরা আছে। যাই হোক, আমার ফ্রেন্ড ছবি তুলতেছে, এর ঘটনা প্রত্যেক আমার ঘটনা শোনাতে গেলে আমার দিনকাল এক করা লাগবো, কত ঘটনা সে এরকম বিপদে ঘটাইছে, তার যার কারণে ঘটনাগুলো ঘটছে। আসলে একা যদি চললাম ইনশাল্লাহ সমস্যা সমাধান ইনশাল্লাহ নিজেটা নিজে করা যায়, সমস্যা কম থাকে। তারপরেও নিজে একা চললে কিন্তু ভুল ত্রুটি হয়, এটা আমি জাস্টিফাই যাচ্ছে। সবার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আজানের সময় দোয়া কবুল হয়, মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন, ফাইনালে সবার আম্মুর জন্য দোয়া করবেন, মাস্ট সময় আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আমার আম্মুর জন্য ফাইনালে মোজ দোয়া করবেন, আম্মুর জন্য মাছ সবাই মন খুলে আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মুর জন্য মাস্ট আমার আম্মুর জন্য সবাই মাছ দোয়া করবেন। এই হচ্ছে ব্লগ, আর চিল্লায় মোটামুটি আমলদার আছে, আমাদের হাদিস করানো জানে, কোরআন তেলাওয়াত মাঝে করে দিই, মাঝে মাঝে সূরাও কয়, শোনা যেতে পারে, আর বেশি সময় না কন্টেন্ট বানাতে পারবো, মাথা কাজে যেতে হবে আজকে, আর রান্না বান্না করে নিজেরা খায়, মায়ের মানুষ হইতে কিছুটা নিজের স্বার্থপর এবং নিজের বোধে নিজে বুঝি না দেখে অনেক পিছিয়ে গেছি। তারপর দেখে যেমন আগে দেখি অনেকে আমরা জাজমেন্টে যাবো গা, ওর সাথে ও আসতে দেখে তুই কেন গেলি, 3-4 মেয়ে মানুষ তুই কেন গেলি, তারপর হচ্ছে এই কথাগুলো আমার কাছ থেকে প্রচুর শুনছে দেখা এই ধরনের একটা মন মানসিকতা চলে আসছে। আর আমি যে এক জায়গায় কাজ করি সেটা আমার অনেক নেগেটিভভাবে আমাকে জাজমেন্টে গেছে। যেমন আম্মু যে জায়গায় কাজ দিচ্ছে, যেমন ফুচকার দোকান বলেন, সে জায়গায় খাইতে চায় কারা, লেডিস, বেশি লেডিস। একটা কাপড়ের দোকানে দিছে, সে জায়গায় কে বেশিরভাগ মানুষ কারা যায়, লেডিস যায়। আমি যে জায়গায় গেছি সে জায়গায় কোনো লেডিস নাই, লেডিস নিয়োগ দেওয়ার কোনো নিয়ম নাই, মেয়ে মানুষ ইনক্লুড না, আসলে অনেক এই জায়গায় অনেক আসতে দেয় না, মেয়ে মানুষ আসাই অযোগ্য, এরকম একটা এনভায়রনমেন্টে গেছি। কিন্তু আম্মু ওই টাইমটা আমি রিসিভও করছি ফোনটা, এতবার ফোন দিতেছি, ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা কি তুই কই গেছোস, রাত করে কই যাস, রাত্রে থাকো কই, এইসব প্রশ্ন আমার শোনাই যাচ্ছে। পরে বলে কি তুই কি এই যে কী করে একটা বাজে একটা শব্দ সে ইউজ করছে, নাইট ক্লাবে যাও না, তারপরে যাচ্ছে যাও, এরকম বাজে ভাষা আছে না, মানে তার মতো বয়স, সে এত বুঝে এবং এরকম বাজেভাবে সে ইউজ করবে, অনেক ক্ষেত্রে বাজেভাবে সে ইনক্লুড করছে। যাই হোক, এই বাজে কথার কারণে হচ্ছে আমি এতটা পিছিয়ে গেছি, জায়গাটা আমার মনে হতে পারে আসলে অন্য কিছু হতে পারে। যাই হোক, আমি বলার জন্য বলা, এত কিছু নেই, এরকম কথা বলছে আর খারাপ লাগছে, এর কারণে হচ্ছে অনেক কিছু নিজের কষ্ট থেকে আয়ত্ত রেখা এই জিনিসগুলো আগায় যাই। আসলে এরকম কিছু বলার নাই, জাস্ট আমাদের সেভাবে আগাইতে হবে, এইগুলো কথা কষ্ট লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কষ্টে আমাদের আগাইতে হবে, কিন্তু আমাদের অনেক সলিউশন আইসা পড়ে। এই সলিউশন আসলে সলিউশন না, এগুলো হচ্ছে আগে ব্যাঘাত ঘটার মতো জিনিস, আল্লাহ পাক যাতে না করে আশা ব্যক্ত করতেছে। অটোতে ওরাইতেছে, ওদের মতো দিন কাটায়, চালু আছে মোটামুটি, সব দিক দিয়ে লসে আমরাই, ছেলে মানুষটাই সব দিক দিয়ে লসগ্রস্ত, এটাই। কিন্তু এটা কেউ বিশ্বাস করতে চায় না, তাদের লসে আমরা আগে আসি, আমাদের লসেও তারা আগে আসে না, ঠিক আছে। এলো আমাদের আগ্রহ বা হচ্ছে আমাদের সেই কষ্ট আসলে বইলা বোঝানো যাবে না, বা কোনো সমাধান নাই, খালি এগুলা হচ্ছে ব্লগের থ্রুতে বা হচ্ছে এরকম বলার জন্যই বলা, আর কোনো বাস্তবে এগুলা আসলে প্রমাণিত হয়ে উঠবে কবে তা এখনো বুঝতে পারছি না। দেশের ব্যতিক্রম, ভাইকে বাঁচায় বোন, কত সুমধুর সম্পর্ক, আমাদের দিকে ব্যতিক্রম, এদিকে না হলে ফ্যামিলিগত যে প্রবলেম আছে। আমাকে এক সময় থেকে বিপদ থেকে হেফাজত করছিল, আল্লাহ পাকি করছে, কিন্তু মানে উসিলা ছিল সিস্টার, পুকুরে নামছিলাম, নতুন সাঁতার শিখছিলাম, একটা কষ্ট করে সাঁতার দিছিলাম, মাঝপথে গেছি এক সাঁতার দিয়ে, কিন্তু ওই সময় এনার্জি লস হয়ে গেছে না, সাঁতার পারি নাই নাকি, ডুবে যেতেছিলাম, যে জায়গায় কারো পাওয়া ধরছে নাকি, সিস্টারের জায়গা থেকে আমার আগায় নিয়ে আসছে, এটাই ফার্স্ট কোনো একটা হেল্প।
কিন্তু সে হালকা পাতলা করছে, এটা গ্রহণেবল নাকি, কিন্তু এটাই গ্রহণযোগ্যতা পাইতে পারে। এটাই একদম শেষ পর্যন্ত চলে আসে। ব্লগটা লং করার কোনো সুযোগ নাই, আমার জন্য মাস্ট ফাইনালি যেটা বলার প্রত্যেকটাই বলি, ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুরা ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করার নেই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত করে দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে যান ক্ষমা মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন, বন্ধু আল্লাহ পাক হায়াত বাড়া যায় সেজন্য দোয়া করবেন, বয় এমন মাইকটা যদি ইউজ করে হায়াত জানি বাড়ে, বয় এমন মাইকটার জন্য দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর দিনগুলো যাতে খারাপ না যায়, ভালো হয়, শরীর যাতে নবীর এই কথাগুলো শুনে কিন্তু খারাপ লাগে, সে যদি আমাদেরও নবী এত কষ্ট করতে পারে, আমরা উম্মত হয়ে কেন কষ্ট করতে পারবো না। আল্লাহ পাক যাতে সেই ধরনের মন শক্তি সামর্থ্য আল্লাহ পাক যাতে দেয়, একেবারে যাতে অক্ষম না বানায়, দুর্বল না বানায়, সে আশা ব্যক্ত করতেছি। সবাই আমার জন্য মাস দোয়া করবেন, দুর্বল হতে যদি আল্লাহ পাক শক্তি দিলে ইনশাল্লাহ কাজ করা যাব, এটাই সে আশা ব্যক্ত করতেছি। 1 ঘন্টা হওয়ার সুযোগ আসছিল, কিন্তু আমি 10 মিনিট করলাম, এটা বোনাস হিসাবে, এমন হলে কমেন্টে জানাবেন। এই জায়গায় অনেক কথা বলা যেত, অনেক কথা বলি না, যে কথাগুলো বলা ছিল না সেই কথাগুলো বলে, সেই কথাগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি, সবাই কমেন্টে জানাবেন। ফাইনালি মাসার মনে দোয়া করবেন। এই জায়গায় এরকম ফুটেজ নাই, একই ফুটেজ দিয়ে আজকের কন্টেন্ট দেখলেন আপনাদের। মামি আমাকে প্রচুর জ্বালাইছে এই পরীক্ষার সময়টায়, তার কারণে যাইতে পারিনি। যাই হোক, এই হচ্ছে বিষয়, হলো ঘটনা, আপনারা বুঝতে পারতেছেন। এভাবে হইতেছে পারগুলা মজবুত করা হয়েছে। আর আমার ট্রেন স্টেশনে অনেক মুভির ক্লিপে জায়গাতে শুটে আমরা ফাইনালি ট্রেনের যে সামনে দেখতেছেন ওই জায়গায় হাইটা ওই পর্যন্ত যাইতে হইবে, কারণ ট্রেন আমাদের টিকিট অ্যাভেলেবেল হাতে আছে। ওই জায়গায় যাই আমরা হরণ হয়ে যাই, সেখানে ফাইনালি এক জায়গায় আমরা বইসা কিছুটা শক্তি এনার্জি নিয়ে তারপর আমরা ফাইনালি এই ট্রেন স্টেশনে বা ট্রেনের সেই কাঙ্ক্ষিত ট্রেনের গেট বা ট্রেনের জায়গায় হইতেছে আমরা যাই, এবং যাইয়া হইতেছে আমরা ট্রেনে উঠে ফাইনালি মাওয়া ঘাট বা মাওয়া যাই, ঠিক আছে, মাওয়া নদীর তীর যে জায়গায় আমাদের ফাইনাল স্টেশন, সে জায়গায় যাই। আরও একটু যাইতে পারতাম, তো বড়রা ক্যান্সেল করে, আর সুযোগ না, অনেক লেট করে আমরা যাই। ট্রেনের ট্যুরটা আমাদের আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, সেটাই ফাইনালি পূরণ হয়। এবং হচ্ছে ব্লগে ওরা এই শ্যুট নিয়ে আর ব্লগ বানায়, আপাতত কোন জায়গায় দিয়েছে নাকি আমি শিওর জানি না, জিজ্ঞেস করে সেটা সমাধান করতে পারি। ভার্সিটিতে গেলে আর অনেক কিছু আমার জানার সৌভাগ্য হইতে পারে, এটাই। আর সানগ্লাস আমার কাছে অনেক আগের থেকেই এটা দরকার ছিল, ওর সানগ্লাস মনে পরে আমি বুঝতে পারছি যতটুকু। হ্যাঁ, সানগ্লাস আসলে অ্যাভেলেবেল করা যায়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নেওয়া দরকার, একটা ব্যাগ দরকার আপাতত, সেটাই সংগ্রহ করে কষ্ট করে যেতেছে। ব্যাগ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে নেওয়ার চেষ্টা করব, অনেক দুর্বল, খাইতে হবে। চলে যাইতেছে স্নান করার জন্য, হিন্দু মানুষ বেশি এই শব্দটা ইউজ করে থাকে। চেক, আমরা এটা বলা যদি ভুল মনে করেন আর কোনো সময় ইনশাল্লাহ বলবো না। গোসল করার জন্য নামতেছে, সাঁতার কাটার জন্য নামতেছে, নদীতে অনেক দিনের শখ পূরণ করার জন্য নামতেছে, বা কোনো সময় যদি সাঁতার না আসে সাঁতার শেখাতে নামতেছে। আর ফ্রেন্ড অনেক আগের থেকেই আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, আর একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড ও যাওয়ার কিছুদিনের পর বিয়ে আবদ্ধ হয়, মানে ভালোবাসা হচ্ছে অভাবে বা শখে, মানুষের চাপে আসলেই হইতেছে এটা, আর সামনে আগানো সম্ভব না, এটা নির্মূল হয়ে যায়, ঠিক আছে। এটা ভালোবাসা শুধু মুখেই থাকে, মনে থাকে, বাস্তবে আসলে এটা প্রমাণ দেওয়ার সুযোগ থাকে নাই। সেটা যাই হোক, বিয়ে করে এবং প্রেগনেন্সির একটা সম্ভাবনা সুযোগ হয়, প্রেগনেন্সি হয়ে যায়, এবং সেই আগের ভালোবাসা, সেই লাভ বা সেটা হইতেছে সেই যে প্রেম, একটা কলেজ লাইফের প্রেম, সেই আর ভুলতে পারে না। তখন ওর সাথে আগে থেকে কন্ট্যাক্ট আছে বা যোগাযোগ আছে, ও হচ্ছে এরকম ধানমন্ডি আসে, লেকের ওদিকে যোগাযোগ হয়, বলে কি আসো, আমি আসছি, আর কোন সময় আসার সুযোগ নেই, বিদেশে যাবো গা, আমার একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটা কমপ্লিটের সুযোগ থাকবো না, আমি আসতে ওই প্রেগনেন্সি অবস্থায় এত শরীর দুর্বল, তারপর সেই 55 का प्यार, ঠিক আছে, ভুল নেই জানারে, জানে মেরি জানে মান, অনেক আগের গান মনে পড়ে গেল, যে কপিরাইট চলে আসতে পারে, যাকে বলার জন্য বলা, কপিরাইট না আসে, এটাই 55 का प्यार। সেই ভালোবাসার টানে আবার চলে আসলো, আসার জন্য কারে ওর সঙ্গী নিব, ওর জামাই হইতেছে, কই আছে না আছে খবর জানি না, সে কী করে না করে, মনে হয় শ্বশুর বাড়িতে আসছে, মানে নিজের বাপ মার বাড়িতে আসছে। এই জায়গার থেকে তো প্রেম স্টার, এদিক থেকে ভালোবাসা মহব্বত, এদিক থেকে তো যাওয়াটা সহজ, জামা বাড়ি থেকে তার সুযোগ নাই। তখন কি করে, ও এখন আমাদের কন্ট্যাক্ট করে, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওর সাথে আমরা ব্লগগুলোতে আপনারা দেখতে পারবেন যে অনেক বন্ধু আমরা জায়গায় আসছিলাম, ওই জায়গা থেকে একজন বলে কি আমি ওই নিচে যাবো, আমরা সিএনজিতে করে যাবো, আবার চলে আসবো, তোমার জন্য সমস্যা, আমার বেশি লেট করুন না, যাই আসাতে দেখা করে এসে বেরো।
যতটুকু স্মৃতি তোমরা স্মৃতি রাইখা স্মৃতি আরও বা না বাড়াইয়া যা যা বলার চলে আইসো। আমারও বলছিল কিন্তু সমস্যাটা ওদিকে ছিল না, সমস্যা আসলে অন্য দিক দিয়ে ছিল। আমাদেরকে পরীক্ষা ছিল ভার্সিটিতে, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। কম সময় আসতে পারতাম, দেখা করে আসতে পারতাম, কিন্তু চাপ আসছিল অনেক, যে এনার্জি লস সব মিললে আর ওরকম এনভায়রনমেন্ট হয় নাই। যে বাসে উঠছিলাম সেই বাসে ওদিকে নিয়ে যেত। তো আর কোনো অজুহাত ছিল না, কিন্তু যাইনি। তারা আবার ব্যাক করে যখন ফোন দিই, কারণ তো তারাই আসার কারণ হচ্ছে এমনি প্রেগনেন্সির সমস্যা, এমনি শরীর ক্লান্ত, এমনি অসুস্থ, এটা নিয়ে আবার লং লাস্টিং করবো, ঝামেলা কই করবো না করবো। তারপর হইতেছে ওরা আবার ব্যাক করে, ওরা আবার বাসায় দিয়ে আসে। ওরা আরও অনেকভাবে আমাকে বলছিল যে দেখা করলে কথাটা কিছু। ও একটা গার্লফ্রেন্ড আসছিল, ওরা সেই বান্ধবী, ওর মার সামনে ওরা জড়াই ধরে, কি পরিমাণ রোমান্স ছিল, ভালোবাসা ছিল ওদের মধ্যে, সেটাই ভেঙে গেছে। কিন্তু ওরা এটা লাভার বয় হওয়া লাগে, হইতেছে আমরা এটা অন্যভাবে অন্যভাবে এটা আমরা প্রমাণ করি। ভালো হওয়া লাগে, হাতে রেখা আছে না, রাশি, কন্যা রাশি বা হচ্ছে সিংহ রাশি, আমরা আমাদের তুলনায় সিংহ বলে গ্রহণযোগ্যতা দিই, ওরা হচ্ছে কন্যা দিই আমাদের বা নিজেকে সান্ত্বনা দিই। এভাবে আমরা ওই সময়গুলো যায়, ওই সেলিব্রিটি টাইপের ছবিগুলো আসে, ছবিটা আসার গুরুত্বপূর্ণ। আর সেটাই বন্ধু মিস করি তো অনেক। আর ওই সময় দেওয়ার সুযোগ আসছিল, কন্ট্যাক্ট করে দিতে পারতাম। তারপর দ্বিতীয়বারের মতো আসবো নাকি তার সুযোগ নেই, আসলাম। ইনশাল্লাহ দেখা করবো ইনশাল্লাহ। আর আপাতত মিস ইউ, আরও কিছু ফ্রেন্ডকে মিস করছি এই কলেজ লাইফের পর। সেই যে অনেক কিছু আমরা প্ল্যান করেছিলাম, পরীক্ষা করে এই করুম, হ্যান করুম, ত্যান করুম, ওটা আর সম্ভব হয় না। যখন যা মনে চাইবে তখন তাই সাকসেস করার চেষ্টায় লাগবেন। পরীক্ষার পর আর তাদেরকে সুযোগ পাবেন না, কথা বলারও এই সময় আর পাওয়া হইব না। এটাই বাস্তবতা, এটা আপনাদের মেনে নিতে হবে। এখন আমার অনার্সে বা ডিগ্রিতে হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। ফাইনালি সেই কলেজই মনে হইতে পারে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেটা আমরা এসএসসির পরেও ভর্তি হতে পারতাম। কিন্তু দীর্ঘ সময় এতদিন আমরা যদি এই জায়গায় এসএসসির পরে ভর্তি হতাম, ডিপ্লোমা এতদিন শেষ হয়ে যাবে, লাস্ট সেমিস্টার থেকে, তখন এবার যেতে পারতাম। সেটা না করে আবার সে একই অনেকেই ইন্টারের পরে ভর্তি হয়েছে। যাই হোক, সবার সাথে তুলনা দিতে লাভ নাই, রিজেন্ট লস তো নিজেরই লস। এটাই এটা কবে শেষ করবো তা আমরা বুঝে উঠতে পারতেছি না। ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে, দ্বিতীয় সেমিস্টার আমাদের হচ্ছে জানুয়ারির দিকে শুরু হয়ে যেতে পারে, হাতের কাছে চলে আসছে পরীক্ষাটা। ভার্সিটিতে যাওয়া হইতেছে না, কিছু একদিন যাওয়া হইতেছে, আবার নতুনভাবে সেগুলো অ্যাচিভমেন্ট করা লাগবো। কিন্তু যে বেতনের কথা যে বলে, আমি কোনো সময় বেতন দিয়ে পড়তেও চাইনি, যদি সরকারিতে পড়তে, যেটা আছে বেতন দিয়ে খরচ করে লাই তাহলে সমস্যা, এটা আমি না দেওয়ার পক্ষে। তারপর যদি চাপ দেয়, কম দেওয়ার যদি সুযোগ থাকে তা দেবো। আপাতত ক্যান্সেল, পড়ালেখার দ্য এন্ড আর ভিডিওটা এন্ড। ভিডিওর অনেক টপিক নিয়ে আলোচনা করছে, যেটা নিয়ে কথা বলা ছিল সেটা নিয়ে বলি নেই, যেটা নিয়ে বলা ছিল না সেটা বলছি। কোনো ভালো আছে, কোনো ভালো নেই, সবই কমেন্টে জানাবেন। কিছু বিষয় ছিল, যেমন আমরা মাওয়া ঘুরতে যাই, আমরা হইতেছে নদীতে গোসল করি, হইতেছে মাওয়ার সেই পদ্মা সেতু, ট্রেন স্টেশন, প্রচুর মুভি শ্যুট হয়েছে। সেই শাহরুখ খান আমাদের পছন্দনীয় একটা অভিনেতা, সে হইতেছে যদি আপনার বিলিয়নিয়ারদের লিস্ট করেন, টপ 10 বিলিয়নিয়ার্সের সে একটা লিস্টে সে থাকে, একটা তার লিস্ট 10টা লিস্ট করলে তারে পাওয়া যায়। সে একটা নায়িকাকে হাত বাড়ায়, সে তাকে ট্রেনে ওঠে, যেমন একটা ফুটেজ ট্রেন থেকে নেওয়া হয়েছে। এরকম আমার বড় সিনেমায় সব ট্রেন থেকেই কিন্তু তৈরি হয়েছে। সেই ট্রেনেরা জার্নি দেখলেন, কিন্তু এই জায়গায় নিচে গেলে নতুন কিছু অ্যাড করার সুযোগ থাকতো, কিন্তু ওরকম আহামরি কোনো ব্লগ এখনও বানাতে পারতেছি না, আপনাদের গ্রহণযোগ্যতাপূর্ণ কোনো কন্টেন্ট দিতে পারতেছি না। কিন্তু চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে যদি এটা অ্যাভেলেবেল করে দেওয়া যায়। এটা লং ব্লগ করলাম, অনেক ব্লগ, এটাকে ওয়াচ করবেন নাকি এখনও সন্দেহে আছি, কিন্তু ওয়াচ করেন যাতে ভালো হয়, ভালো লাগে। কমেন্টসে জানাতে পারেন পরবর্তী কী ধরনের ইমপ্রুভমেন্ট নিজের এই কন্টেন্ট ক্রিয়েশনে নিয়ে আসার সুযোগ আছে। কমেন্ট করবেন মাস্ট। সানগ্লাস এইসব ট্যুর আবার দ্বিতীয়বার ভার্সিটিতে গেলে আমার দেখা সাক্ষাৎ আবার নতুন ট্যুরে আমরা প্ল্যান করতে পারি। খাওয়া দাওয়া ইনশাল্লাহ স্টার্ট করতে হবে, এনার্জি নিয়ে ঘুমাইতে হবে, আর কিছুক্ষণের মধ্যে আবার যা সুযোগে যেতে হতে পারে। যাই হোক, এই এনভায়রনমেন্ট, এই আমাদের ক্লাসমেটদের সেই স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন আছে কমেন্টে জানাবেন। আর অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারি নাই, কিন্তু কোনো স্ক্র্যাপ নিয়ে এত কন্টেন্ট বানাই না, সেজন্য। আর আমাদের ফ্রেন্ড সার্কেল একসাথে মিট আপ করলো, সবাই সেলিব্রিটি মানুষ, ঠিক আছে, ওদের সাথে নতুন তুলনা নাই, বলতেছে অন্যরকম
ঠিক আছে, যাই হোক, আর ফ্যামিলি নিজের ফ্যামিলির সাথে অ্যাড করার কোনো সুযোগ নেই। ব্লগের একদম শেষ পর্যন্ত ব্লগগুলোকে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়া যাবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব অবশ্যই বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামত দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার কোনো ভুলও থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট আমার জন্য দোয়া করবেন। ফোনে আলাদা হায়াত বাড়াতে ইউজ করতে হবে, মাস্ট ফোনের জন্য দোয়া করবেন। বয় এমন মাইকটার জন্য হায়াত বাড়াতে বয় এমন মাইকটার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, অনেক দুর্বল, ঠিক আছে, অনেক কিছু নিয়ে হচ্ছে সমস্যাগ্রস্ত বোধ করছে, আমার জন্য দোয়া করবেন। পাশের মেয়েরা কাঁদতেছে, কি জন্য কাঁদতেছে কোনো সমাধান নাই। মা রেখা চলে যায় একা, দুজনে থাইকা চেষ্টা করে ওকে আদরে রেখা, ভাই হিসাবে কিন্তু অনেক দায়িত্ব পালন করে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ কাকে দেবো, এরকম কথা বলে না, ফ্রেন্ডলি না, এমনি নিজেদের মতো কথা বলে, কিন্তু বাইরে কার সাথে কথা বলতে চায় না। জোরও নাই, এটা মেসেঞ্জারে এরকম কথা বললাম। বাটপারদের সাথে আমার সবচেয়ে বেশি পরিচয় হয়, আশা করি তাদেরকে যাতে সামনে এই ধরনের বড় ধরনের ভুল যাতে সামনে না হয়। এসব ব্যক্তি করছে এরকম প্রচুর ভয়েস দিয়ে আমাকে নরম মনকে সে গরম করে, এবং হচ্ছে সে আমার কাছ থেকে প্রচুর কিছু হাতায় নেয়, টাকা পয়সা। যাই হোক, আল্লাহ পাক ওরকম একটা যে টুকাই সে যে সান্ত্বনা দিল, এই সান্ত্বনাতে আমি বিশ্বাস করে সামনে আরও বহুদূর আগে যেতে পারি, এই আশা ব্যক্ত করে সামনে যদি ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম না হয় সেই জন্য দোয়া করবেন। মাস্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা চিল্লান শুরু হয়ে যেতে পারেন। লাভ দেওয়া হয়েছে চিহ্ন দেয়, যেটা আমি এই জায়গায় অ্যাটাচ করছি। আর হচ্ছে ডাউনলোড হলে ডাউনলোড তো আপনি স্বাভাবিক দেখতে পারেন, ডাউনলোডটা আর স্ক্রিনে করে পাবেন, প্রমাণিত হয়ে গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, শুধু আমার চ্যানেলে লিখে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজানের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে, মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। দিন শেষে আপন যদি কেউ থাকে, মাই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তোমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য মাস্ট, আমার জন্য সবাই মন খুলে